তো প্রথমেই বলি যে যেমন জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীটা কি না বার্থ অ্যানিভার্সারি অফ পুরুষোত্তম, পুরুষোত্তমের বার্থ অ্যানিভার্সারি। পুরুষোত্তম মানে হচ্ছে সুপ্রিম পার্সন অফ দ্য হোল ইউনিভার্স। তো এইটা আমরা দেখছি। তো এই দিনগুলি বা ঠাকুরের ক্ষেত্রে যেমন তাল নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন, এক্ষেত্রে অষ্টমী, আর ঠাকুরের ক্ষেত্রে নবমী, হয়তো এইটুকুই তফাৎ। তিনিও ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও অনেক মিল আছে, সেই মিলগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব। কিন্তু তার আগে প্রথমেই যেটি বলছিলাম যে এই দিনগুলি অর্থাৎ বার্থ অ্যানিভার্সারি অফ পুরুষোত্তম আমরা এত বেশি গুরুত্ব দিয়ে ভাববো কেন, বা এগুলোকে আমরা উদযাপন করব কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে এই কারণেই করব যে তারা পুরুষোত্তম। এখন সাধারণভাবে আমাদের কিন্তু পুরুষোত্তম বা ভগবান এবং দেবদেবী এই সম্পর্কে ধারণাগুলো কিন্তু খুব স্বচ্ছ নয়। সত্যি কথা বলতে there is lack of transparency in the knowledge of পুরুষোত্তম, God and deities. Deities মানে দেবদেবী। একটুখানি জানা দরকার, কারণ আমরা সবাই দেখবেন শ্রীকৃষ্ণকে মানি এবং গীতাকে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবেও মানি, কিন্তু আমার বলতে কষ্ট হয় যে হয়তো আমরা গীতার কথাগুলোকে মানি না বা মানতে পারি না, বা আমাদের সংস্কার আমাদেরকে মানতে দেয় না। আমার এইটুকুই মনে হয়েছে, যদি আমি শ্রীকৃষ্ণকে মানি, যদি গীতাকে মানি, গীতাকে শ্রদ্ধা করি, তাহলে গীতার সব কথাকেও কিন্তু আমাকে মান্যতা দিতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। দেখুন পুরুষোত্তম কাকে বলে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন পুরুষোত্তম কাকে বলে, এটি আপনারা প্রথমেই পাবেন পঞ্চদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি যে যস্মাৎ খরমতীত অহম অক্ষরাদপি চোত্তমঃ অতো অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। অর্থাৎ আমি খর এবং অক্ষর, খর বলতে যেগুলি বিনাশশীল বস্তু, আজ আছে কাল থাকবে না, সেগুলোকে বলে টেম্পোরারি, নট পার্মানেন্ট। এই যেমন আমাদের জীবন, আমাদের শরীরও কি সারা জীবন সারা মানে চিরদিন থাকবে? থাকবে না। সুতরাং আমরা খর, বিনাশশীল। তিনি খরের চেয়েও উপরে, এমনকি অক্ষর অর্থাৎ যেগুলি পার্মানেন্ট, যার কোনো বিনাশ হয় না, যার কোনো ডিস্ট্রাকশন হয় না, অর্থাৎ জীবাত্মা, আত্মা, তার থেকেও তিনি উপরে। সেই জন্যই তাকে পুরুষোত্তম বলা হয়, অর্থাৎ সুপ্রিম পার্সন বলা হয়। তার মানে তিনি কি বলছেন? আই এম দ্য ট্রান্সেন্ডেন্টাল অফ দি মিউটেবল and even above the immutable, and hence I am well known in the world and in Vedas as supreme person. পুরুষোত্তম হিসেবে আমি খ্যাত আছি এই জন্যই। তো এখন ঠাকুর আমার বলছেন একমেব দ্বিতীয়ম শরণম, অর্থাৎ ঈশ্বর এক, তার দুই হয় না, কিন্তু দেবতা অনেক, হিন্দু ধর্মের দেবদেবী অনেক। সুতরাং প্লিজ রিমেম্বার দ্যাট গড ইজ ওয়ান, বাট ডেইটিজ মে বি মেনি, দেবদেবী অনেক থাকতে পারে। সুতরাং এটুকু বোঝার চেষ্টা করুন যে ভগবান আর দেবদেবী কিন্তু এক নয়। কোন রকম কথাগুলি আমার নয়, হয়তো সংস্কারের বশে আপনাদের লাগতে পারে যে কেন দেবদেবীকে যদি আমি পূজা অর্চনা করি তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, কারণ গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবন্তু অল্প মেধোষাম দেবং দেবী যজৌ যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অর্থাৎ দেবতাদের যারা ভজনা করে সেই সমস্ত কম বুদ্ধিদের, অল্প মেধো মানে কম বুদ্ধিদের ফল কিন্তু সীমিত, আর তারা দেবতাদেরকেই পায়, আর আমার ভক্ত আমাকেই পায়, অর্থাৎ আমার দেওয়া ফল আনলিমিটেড। বুঝতে পারছেন? মানে বলতে চাইছেন the result of the persons of poor intellect, you see, are limited and they get deities, but my devotees get me alone. সুতরাং এগুলোকে আমাদের
বুঝতে হবে। এটা গীতার কথা, আমার কথা নয়, কিন্তু দয়া করে বোঝার চেষ্টা করুন। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি, যদি গীতাকে মানি, তাহলে এগুলোকে মানতেই হবে। এবার দেখুন আমরা, এবং ঠাকুরের কথা কি বলছেন, ঠাকুর কি বলছেন, একটা কথা মনে রাখবেন, ভগবান হচ্ছেন এক, তিনি কিন্তু দুই রূপে থাকেন। কি রূপে? একটা অসীম রূপে আর একটা সসীম রূপে, অর্থাৎ একটা আকার যুক্ত হয়ে আর একটা আকারহীন হয়ে, অর্থাৎ নিরাকার হয়ে। তো নিরাকার ঈশ্বর আমাদের জন্য দয়া করে তিনি এসেছেন আকার যুক্ত হয়ে, এবং মানুষের মতো হয়েই তিনি এসেছেন, যাতে আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা তো নিরাকার নই। সুতরাং আকার যুক্ত না হলে সেই ভগবানকে আমি বুঝতে পারবো না। তাই দয়া করে পুরুষোত্তমরা আসেন। তাই এ কথাটা বলা হয়। সুতরাং God has two forms. You see, one is transcendental and another is immanent. Transcendental means মানে formless, that is unlimited. And you see, immanent means form, means limited. তো তিনি যখন লিমিটেড হয়ে আসেন, উইথ ফর্ম আসেন, তখন তাকে আমরা বুঝতে পারি, চিনতে পারি। তাই ঠাকুর কি বলছেন আমার, যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অর্থাৎ কি চমৎকার করে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে অসীম অর্থাৎ সেই ঈশ্বর, নিরাকার ঈশ্বর যখন সসীম অর্থাৎ আকার যুক্ত হয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা তাকে চিনতে পারবো ভগবান বলে তখনই যদি আমার বৃত্তিভেদী টান হয়, অর্থাৎ এই সমস্ত সংস্কারগুলি ভেদ করে, অর্থাৎ বৃত্তিগুলিকে ভেদ করে যদি আমার টান হয়। সুতরাং এটাই বলতে চাইছেন, when you see unlimited or formless, you see becomes limited and formed, then we see God in him, provided we have complex penetrating attraction on him. সুতরাং এটা বুঝতে হবে যে পুরুষোত্তম কে। কিছু মনে করবেন না, আমরা যে দেবদেবী পূজা করি সেই সম্পর্কেও কিন্তু গীতাতে পরিষ্কার বলা হচ্ছে যে যারা পূজা করে তারা মানে অবিধিপূর্বক পুজো করে, তাদের পুজো শেষ পর্যন্ত আমার কাছে আসে, এটা ঠিক, কিন্তু তারা যদি আমার কাছে সরাসরি আসতো তাহলে সেটা বিধিপূর্বক হতো। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। এবং আপনারা এই কথাও জানেন যে তিনি পরিষ্কার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কেন বললেন? তার মানে ইউ প্লিজ টেক শেল্টার অন মি, আর কাউকে দরকার হবে না। এটা আমার কথা নয়, গীতার কথা। একটু দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি, গীতাকে শ্রদ্ধা করি, অথচ গীতার কথা মানি না, তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে নাকি? আমি কি স্ববিরোধিতায় ভুগছি না? ভালো করে ভেবে দেখবেন। তো এক্ষেত্রে আর একটা কথা আপনাদের বলি, যে তিনি কিন্তু দেবদেবী নন, মনে রাখবেন, তিনি দেবদেবী নন, কারণ তিনি দেবদেবীর কে তিনি সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 10ম অধ্যায়ের 2য় শ্লোকে, বলছেন নমে বিদু সুরো গণা প্রভবম ন মহর্ষয় অহমার ধীহি দেবানাম মনীষাঞ্চ সর্বসহ। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে এই যে দেবতারা এবং মহর্ষিগণেরা আমার উৎপত্তি জানে না, কারণ তারা যে সৃষ্টি হয়েছে তার আদি কারণ আমি, এটা বলছেন। অর্থাৎ তারা এটাই বলতে চাইছেন দ্যাট দি ডেইটিজ মানে দেবতারা and the great sages মানে মহর্ষিরা, they do not know my majesty. কেন? For all respects I am the source of all the deities and great sages. তার মানে সবার জন্য আমি হচ্ছে আদি কারণ। তাহলে এবার বোঝার চেষ্টা করুন যে তিনি কে। তিনি দেবদেবীদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু তাকে সৃষ্টি করেননি। ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, জলের মতো পরিষ্কার। এগুলো আমার কথা নয়, আমি শুধু গীতার কথা অনুযায়ী ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যা আমার নয়। প্লিজ রিমেম্বার দ্যাট দিস explanation or clarification is not of mine. This is the clarification or explanation as Gita says. Now ঠাকুর কি বলছেন, কি চমৎকার করে ঠাকুর সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যে পুরুষোত্তমের শরণ নিলে কোন দেবতার হয় না রোষ, বৃক্ষমূলে জল দিলে পাতার সন্তোষ। তার মানে কেউ যদি পুরুষোত্তমকে শরণ নেয়, অর্থাৎ পুরুষোত্তমের পূজা করে,
অর্থাৎ পুরুষোত্তমকেই তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হিসেবে গ্রহণ করে, তাহলে কোনো দেবতা রাগ করেন না। কারণ তারা জানেন যে গাছের মূলে যদি জল দেওয়া যায় তাহলে পাতারা সেই জলের ভাগ পান, অর্থাৎ পাতারা তাতেই সুখী হবে। অর্থাৎ পাতাতে জল দিলে কিন্তু গাছ বাঁচবে না গাছের, কারণ পাতার সোর্স, আদি কারণ কিন্তু বৃক্ষমূল। ঠাকুর কি চমৎকার করে বুঝিয়ে দিলেন। সেটা কি বললেন ঠাকুর, যে নো ডেইটিস টেক অফেন্স ইফ এ ডিভোটি টেক শেল্টার অন পুরুষোত্তম, because the leaves get pleasure when the root of the tree is watered. এর কথাটা হচ্ছে এটাই যে যদি গাছের মূলকে জল দেওয়া যায় তাহলে পাতারাও সন্তুষ্ট হয়। ঠাকুর কি চমৎকার করে এই বাণীটি দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে পুরুষোত্তম কে, কত সহজ ভাবে বলছেন, পুরুষোত্তমের শরণ নিলে কোন দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। আর দেবদেবী কি কে, ঠাকুর কি বলছেন, ঠাকুরের কথায় ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ এরা হচ্ছে এক একটি গুণের দেবতা, গুণের দেবতা। কিন্তু মনে রাখবেন, কেউ একটা গুণের অধিকারী কোন দেবতা, কেউ একাধিক গুণের অধিকারী, কিন্তু ত্রিগুণাতীত কেউ নয়। প্লিজ রিমেম্বার দ্যাট এ ডেইটি maybe see he is the possessor of one attributes or maybe more than one attributes, but not the possessors of all the attributes ke and beyond that পুরুষোত্তম। সুতরাং দয়া করে বুঝুন যে তাদের বার্থ অ্যানিভার্সারি, তাদের জন্ম বৃত্তান্ত বা জন্মদিন আমরা কেন পালন করব? বিকজ হি ইজ দ্য সুপ্রিম পার্সন, তিনি হচ্ছেন একেবারে পুরুষোত্তম, অর্থাৎ সবচেয়ে উপরে। হি ইজ দ্য হায়েস্ট পার্সন, তাই তাকে আমরা বন্দনা করি। তাই ঠাকুরকে আমরা বলি বন্দে পুরুষোত্তম, বলি কিনা বলুন আপনারা? আমরা ঠাকুরকে বলছি বন্দে পুরুষোত্তম, অথচ মেনে নিতে পারছি না যে ঠাকুর কে। তিনি যদি পুরুষোত্তম হন তাহলে পুরুষোত্তমের সমস্ত গুণগুলি তার আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের ছিল। বাট দ্য ডিফিকাল্টি লাইজ উইথ আস যে উই ক্যানট অ্যাকসেপ্ট না যে দ্যাট হি ইজ দ্য পুরুষোত্তম। মুশকিল হচ্ছে, কিন্তু তাকে আমরা বন্দনা করছি কি হিসেবে, বন্দে পুরুষোত্তমম ত্বাংহিষ্টং হৃদয়ং বিগ্রহং বৈশিষ্ট্য পুরকম সমস্ত সারকম একাচার, এটা আমরা বলছি। আর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে বন্দনা করছি? বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। এটি গীতার ধ্যান অংশে আছে। অর্থাৎ আমরা বলতে চাইছি এই যে তুমি কংসকে নিধন করেছো, বসুদেবের ছেলে তুমি, শ্রুতং মানে ছেলে, তুমি কংসকে নিধন করেছো, অর্থাৎ মানে পাপীদেরকে বধ করেছো বা নিষেধ, মানে পাপীদেরকে তুমি করে সাধুদেরকে করেছো, এবং তুমি হচ্ছ দেবকীর আনন্দ স্বরূপ, অর্থাৎ মাতা দেবকীর আনন্দ স্বরূপ, এবং তুমি হচ্ছে জগৎগুরু। কৃষ্ণ নামে তুমি জগৎগুরু, জগতের গুরু। এটা কিন্তু গীতার কথা, এটা আমার কথা নয়। তার মানে কি, উই স্যালিউট ইউ, you see, oh son of Vasudeva, you are the destroyer of Kongso, means evildoers. So we salute you as Krishna, you are the mentor of the whole universe. আপনি সমস্ত বিশ্বের গুরু, এটা কিন্তু আমরা বলছি। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ গীতা তার এক জায়গায় কি বলছেন, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কি বলছেন, যে আফটার মেনি বার্থ you see the man of knowledge attains me realizing that I am all, that is Vasudev is all, such higher souled one is very rare। মানে কি বক্তব্য হচ্ছে যে মানুষ বুঝতে পেরেছে যে বাসুদেবই সব, বাসুদেব মানে যিনি বসুদেবের ছেলে হয়ে জন্মেছেন, নররূপে জন্মেছেন, এবং তাকে ধরলেই সবাইকে ভজনা করা হবে, আলাদা করে কাউকে ভজনা করার প্রয়োজন হবে না। এবং সেই জন্য তিনি কি বলছেন, এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। কিছু মনে করবেন না, দেখবেন সমস্ত দেবদেবীকে ছেড়ে, সবকিছুকে ছেড়ে শুধু পুরুষোত্তমের শরণ নিচ্ছেন এমন লোকজন কিন্তু খুবই কম। এবং সংস্কার আমাকে এটা করতে দেয় না। মুশকিল হচ্ছে এইখানে। তাহলে আমার যে ইসি
আমার যে সংস্কার এটা করতে দেয় না। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আমি দেবদেবীদেরকে শ্রদ্ধা করব না, তা কখনোই নয়। ঠাকুরের নিজেরই বক্তব্য যে পূর্ববর্তীদের মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। সুতরাং ইটস অল রাইট, কিন্তু এটাও বুঝতে হবে হু ইজ হি, তিনি কে, এটাও কিন্তু পাশাপাশি বুঝতে হবে। না বুঝলে কিন্তু খণ্ডিত জ্ঞান হবে। দ্যাট ইজ আপনার নলেজটা কিন্তু পাকাপাকি হওয়া চাই। সুতরাং এটা বুঝতে, এবার ঠাকুর কি বলছেন পুরুষোত্তম সম্পর্কে, কি বলছেন? ভারী চমৎকার একটি বাণী দিয়েছেন, দয়া করে শুনুন। সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। আবার বলছি, বলছেন গুরুর, বলছেন সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। অর্থাৎ গুরুর যে গুরুত্ব, যেমন শিক্ষকের যে শিক্ষকত্ব, মানে তিনি তাই, এবং তিনি গুরুর প্রতিকৃতি হিসেবে এসেছেন, অর্থাৎ সাকার রূপে এসেছেন, গুরু হয়ে এসেছেন। আর আপনার হাজারটা গুরু থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তার গুরু কেউ নাই, কারণ তিনি গুরুর গুরু। এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা যে আমি গুরুর গুরু। সুতরাং কথাটা কি দাঁড়াচ্ছে, যে ঠাকুরের কথাটা দাঁড়াচ্ছে এই যে সব গুরুর গুরুত্ব তিনি, সব গুরুরই গুরুত্ব তিনি, মিনস হি ইজ দ্য মেন্টরশিপ অফ অল দ্য মেন্টরস, এন্ড when he comes as immanent form of the mentor, অর্থাৎ তিনি যখন গুরুর সাকার মূর্তি রূপে আসেন, তখন কি হয় না, he is your supreme mentor no matter whether you have 1000 mentors, অর্থাৎ তিনি হচ্ছেন আপনার একমাত্র গুরু, তিনি হচ্ছেন আপনার পরম গুরু। আপনার হাজারটা গুরু থাক, ভারী চমৎকার করে ঠাকুর বুঝিয়ে দিলেন। কিন্তু ঠাকুর যদি এই কথাটা বলতেন, তাহলে মানুষ, সাধারণ মানুষ মনে করে থাকে, কিছু মনে করবেন না যে ও ঠাকুর বলছেন, তাহলে ঠাকুর কি নিজেকে সবচেয়ে উপরে ভাবছেন? আরে তাই বলছেন, গীতাও কি ঠিক তাই বলছেন না? দয়া করে দেখুন তো একেবারে মিলে যায় কিনা। whether their conversations you see meet or converge at a you see common point, it's a fact. এবার তারা ধরা ধামে কেন আসেন, তার কারণ হচ্ছে গীতাতে বলছেন ভগবান 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় অর্জুন, এবং যখন অর্থাৎ ধর্মের গ্লানি হয় এবং পাপ বেড়ে যায়, তখনই আমি আসি। এই জন্য না, তখনই আমি নিজেকে প্রকাশ করি। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে when there is decline of virtue and increase of vice, then do I manifest, তখন আমি নিজেকে প্রকাশ করি। এবং তখন কি জন্য আসি না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তার মানে কি, যে সাধুদেরকে আমি রক্ষা করার জন্য এবং পাপীদেরকে আমি বিনাশ করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য আমি আসি, এ কথা তিনি বলছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে for the protection of the pious and you see for the destruction of the you see those who are evil doers, for the destruction of the evil doers I manifest myself in every ages. সেদিন প্রত্যেকটি এজে তিনি আসেন। এখানেও দেখুন একটি প্রশ্ন উঠছে, যে অনেকেই বলে, আচ্ছা আমরা বিশেষ করে আমরা যারা সৎসঙ্গী তারা বলি যে ঠাকুর এসেছেন সেই শ্রীকৃষ্ণ হয়েই, দাপরে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি এ যুগে প্রেজেন্ট যুগে যুগ পুরুষোত্তম হিসেবে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিসেবে। এ বিষয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলে, ও বাবা তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণ এক? আচ্ছা দয়া করে শ্রীকৃষ্ণকে মানেন তো, এটা একটু বলুন তো, whether you see believe in শ্রীকৃষ্ণ or not, whether you believe in Gita or not, I do want to know, আমি এটা জানতে চাই। if you really you see believe in Gita and শ্রীকৃষ্ণ, তিনি কি বলছেন, আমি ধর্মের গ্লানি হলে আসি, যুগে যুগে আসি। তাহলে তিনি যদি বারবারই আসেন, বিভিন্ন নামে আসেন, তার নিজের কথা, ইট ইজ হিজ ওন সেইং, এটা আমার কথা নয়, তাহলে তিনি কি আসবেন না? নাকি তিনি একবারই এসেছেন আর আসবেন না?
আর তিনি যদি আসেন তাহলে নিশ্চয়ই মানুষের রূপেই আসবেন, যেরকম এসেছিলেন ভগবান রামচন্দ্র, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তেমনি এসেছেন ভগবান আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একইভাবে। এবং ঠাকুরও তাই বলছেন, কি বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। তার মানে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ, মানে ভুলভাবে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে ধর্মকে, যখন তখন তিনি আসেন প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ মানে ইনকার্নেশন অফ গড, হি ইজ দ্য ইমানেন্ট ফর্ম অফ দ্য গড। তিনি হচ্ছেন ভগবানের সাকার মূর্তি, হি ইজ দ্য সুপ্রিম পার্সন। সুতরাং তিনি আসেন কি জন্য, না ওই যে ধর্ম যেটি গ্লানি ঢুকেছিল তার যার মধ্যে, যেটাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি নিয়ে আসেন এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। সঠিক পথে মানে তিনি কি বলছেন, যে whenever you see the virtue is made to be derailed and it is made to move in wrong directions, only then the incarnation of God comes, or you can say fulfiller the best comes, and he, you see, arranges or manages the whole affairs, and as a result the evil doers, or you can say the sinners, you see, get rescue. এইখানে আপনারা মনে করতে পারেন এটা কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন পাপীদের বিনাশ করেন, আর ঠাকুর বলছেন পাপীরা পরিত্রাণ পায়। দুটো কি আলাদা কথা? Apparently it means that really they are different, they are contrasting, but in আপনি যদি if you think deeply, আপনি যদি খুব গভীরভাবে দেখেন তাহলে দুটো আলাদা জিনিস নয়। দাদা ঠাকুর যেটা বলছেন তাতে কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হয়, কারণ তিনি সত্যি সত্যি একেবারে সরাসরি নিদান করতে আসেন ঠিক তা নয়, তিনি এমন ব্যবস্থা করেন যাতে পাপ দূরীভূত হয়। আর ঠাকুর কি বলছেন, পাপী পরিত্রাণ পায়। যেমন আমাদের শ্রী চৈতন্য দেব জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, সেই পাপীকে মেরে ফেলেননি, কিন্তু তা ভগবানও ঠিক তাই, আমরা মনে করি তিনি মেরে ফেলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ইন অ্যাকচুয়াল সেন্স ইট ইজ নট সো। হি হ্যাজ শোন সাচ, ইউ সি, তিনি এমনই ব্যবস্থা করেন সো দ্যাট ইউ সি সিনার্স গেট রেস্কিউ, পাপীরাও পরিত্রাণ পায়। ঠাকুর বাড়ি চমৎকার করে বলছেন, রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করো না। কি চমৎকার কথা বলছেন, ইউ সি, ইউ হেট দ্য ডিজিজ, not the person who is suffering from disease. So therefore please understand তাদের দুজনেরই কথা কি চমৎকার। বা আরেকটু যদি এগিয়ে বলি, ঠাকুরের কথায় আমরা যেন শ্রীকৃষ্ণের কথা আরো ফার্দার ক্লারিফিকেশন পাচ্ছি, ইউ ক্যান সে এ কাইন্ড অফ ফার্দারেন্স, অর্থাৎ যুগপুরুষোত্তমের কথায় সেই শ্রীকৃষ্ণের কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু একটু মানে আরো বেশি করে আমরা জানতে পারছি। যেরকম আমি একটি উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে দেখো জন্ম মৃত্যুর এই যে বৃত্ত বা এই যে চক্র, এর থেকে কারো রেহাই নেই, সবারই জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে, কিন্তু আমাকে যে ধারণ করেছে, আমাকে যে আশ্রয় করেছে, অর্থাৎ আমার যে আশ্রয় নিয়েছে, আমাকে যে আশ্রয় হিসেবে গ্রহণ করেছে, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ সে মুক্তি পেয়ে যায়। কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন ঠাকুর দয়াল ঠাকুর আমার, তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন, কারণ এই যুগ বলা যেতে পারে খানিকটা আধুনিক যুগ, আর ঠাকুরের সবকিছু একেবারে ঝকঝকে আধুনিক। ইফ ইউ সে দিস প্রেজেন্ট এজ ইজ এ কাইন্ড অফ মডার্ন এজ, দেন আই শুড সে দ্যাট অল দ্য সেইংস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইজ আল্ট্রা মডার্ন। আই শুড সে দে আর অল আল্ট্রা মডার্ন সেইংস, কারণ বিজ্ঞান, এখন মানুষ বিজ্ঞান মনস্ক, তাই পুনর্জন্ম যে হবে না বলছে রিবার্থ। ঠাকুর কি বলছেন, যে যদি স্মৃতিবাহী চেতনা মানুষ লাভ করে তাহলে কিন্তু পুনর্জন্মটাও কোনো জন্ম নয়। ঠাকুর কি বলছেন, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো, ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট ডেথ টু ডেথ। তার মানে কি, ঠাকুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন, হি হ্যাজ গিভেন দ্য সায়েন্টিফিক ক্লারিফিকেশন অফ মানে রিবার্থ অ্যান্ড বার্থ অ্যান্ড রিবার্থ যাতে না হয়, তার সায়েন্টিফিক ক্লারিফিকেশনটা হচ্ছে এই, if a person can attain, you see death pervading memory, যেটাকে বলছে স্মৃতিবাহী চেতনা, death pervading memory, then it is in a way, you see, conquering death, এটা কিন্তু মৃত্যুকে জয় করার সামিল হয়। ঝকঝকে আধুনিক ব্যাখ্যা ঠাকুর আমার দিলেন, কিন্তু বক্তব্য একই। You see the inner meaning of you see of their sayings are in a way absolutely same, but then আমরা কিন্তু ঠাকুরের কথায়
when we see he is the latest incarnation of the God, Sri Sri Thakur Chandra, since he is the latest incarnation of God, so therefore we can understand, you see, if we see his saying, if we watch his saying, then we can see more furtherance, more scientific verification, so that we can understand their sayings more properly. You see, we can realize it. So therefore, this is the matter. Now, এইবার আমি আপনাদের সামনে এতক্ষণ হয়তো যে কথাগুলি আলোচনা করছিলাম, হয়তো একটু তত্ত্ব কথা হতে পারে, বা আপনাদের কাছে হয়তো একটু কষ্টকর, বা সবার পক্ষে হয়তো বোঝা একটু অসুবিধাজনক হতে পারে। এবার কিন্তু আসবো একেবারে সহজ কথায়। কিন্তু এখানেও কথাগুলি সহজ হলেও আপনারা দয়া করে বিচার করবেন যে আমার যুক্তিগুলি ঠিক কিনা। আমি আসবো জন্মের বৃত্তান্ত নিয়ে। আপনারা জানেন যে আমাদের বাংলা মনীষীদের কথা অনুযায়ী ভাদ্র মাসের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আর ঠাকুরের জন্ম হচ্ছে, একবার পরিষ্কার জানি, 1888-তে সেই 30শে ভাদ্র আমরা বলি, তাল নবমী তিথিতে। অর্থাৎ দুজনেই কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে। both of them, you see, have taken their birth on Bhadra, you see, Bhadra month, you can say. সেই, এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে তার মানে কি, ইট ওয়াজ রেনি সিজন, এটা কি ছিল না, মানে বৃষ্টির সময়। এবং আরেকটা কি জিনিস দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসাবে, অষ্টম সন্তান হিসেবে আসছে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি জ্যেষ্ঠ পুত্র রূপে আসছে। কিন্তু তাহলেও আমরা দেখছি যে দেবকীর কিন্তু 8টি সন্তান, আর ঠাকুরের যিনি মা, মাতা মনমোহিনী, তার 9টি সন্তান। এবং আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য দেবকীকে প্রথম 6টি সন্তানকে স্যাক্রিফাইস করতে হয়, কারণ তাদেরকে কংস একেবারে নিধন করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। You see, all the 6 sons of Devaki were destroyed by Kongsu. So therefore, Devaki, you see, had immense pain and anguish for এই মা হিসেবে তাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু 7th যে সান, অর্থাৎ 7 সান কিন্তু মনে রাখবেন বলরাম। কিন্তু ইন্টারেস্টিংলি দেবকীর ওই বাচ্চাকে নিয়ে নেবে ভেবেই ওই বাচ্চাকে দেবকীর গর্ভ থেকে বসুদেবের যে প্রথমা স্ত্রী রোহিণী, তার গর্ভে এটিকে স্থানান্তরিত করা হয়। It was a kind of transplantation. So transplantation, you see, was also there even in that age also. This is a clear proof. Anyway, at least it indicates so, if not absolutely same. So আমরা দেখছি তিনি বলরাম রূপে রয়েছেন, রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। এখন যেটাকে বলে সারোগেটেড মাদার, ইউ ক্যান সে এ কাইন্ড অফ সারোগেটেড মাদার। হ্যাঁ, সেরকমই ঘটনা ঘটেছিল বলরামের ক্ষেত্রে। কারণ ইউ ক্যান সে টেস্ট টিউব বেবি অলসো। হ্যাঁ, কারণ বসুদেবের ঔরসে এবং দেবকীর রজ মিলিয়ে তৈরি হয়েছে আমাদের বলরাম, সেটিকে ট্রান্সফার করা হয়েছে রোহিণীর গর্ভে। দিস ওয়াজ সিম্পলি ট্রান্সপ্লান্টেড, you see, in the uterus of the Rohini. So therefore, it's a kind of test tube baby in a way. ঠাকুর এইভাবেই। যাই হোক, এবার আমরা দেখছি কিন্তু এতগুলি সন্তান নষ্ট হয়েছে। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি যে 9টি সন্তানের মধ্যে 5টি সন্তান পরপর মারা গেছে। জ্যেষ্ঠ সন্তান ঠাকুর অনুকূলচন্দ্র, তারপরে প্রভাস অর্থাৎ খেপুদা, তারপরে কুমুদদা অর্থাৎ বাদলদা, এই 3 জন বেঁচেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যাদেরকে দেখছি, যেমন ট্যাংরা, তিনি ছেলে, মারা গেছেন। তারপরে সুডিল, তিনি মেয়ে, মারা গেছেন। নির্মলা, মেয়ে, মারা গেছেন। ফাল্গুনী, ছেলে, মারা গেছেন। বিশ্ববিজয়, ছেলে, মারা গেছেন। পরপর 5 জন মারা গেছেন। একেবারে শেষ গুরুপ্রসাদী মা, তিনি বেঁচেছিলেন, অর্থাৎ 4 জন বেঁচেছিলেন ঠাকুরের ক্ষেত্রে। আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে 2 জন, বলরাম এবং শ্রীকৃষ্ণ। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের মায়েদেরকে বড় কষ্ট করতে হয়েছে, বড় কষ্ট পেয়েছে, কিন্তু মায়েদের ঋণ তারা শোধ করেছে এবং মায়েদের দুঃখ তারা কিন্তু তারা কিন্তু দূর করেছেন। সে প্রশ্ন আমি পরে আসছি, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এবার দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, আপনারা সবাই জানেন। তো যখন জন্ম হচ্ছে, এত প্রহরী তারা ঘুমে অচেতন। এটি কি করে হয়? যেটি কথিত আছে যে যশোদার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন যোগমায়া। এই অবশ্য শেষ পর্যন্ত যোগমায়াও কিন্তু সেই ঈশ্বরেরই সৃষ্টি। You see, there is absolutely no doubt that this is also the creation of the God himself. That's all right. But then Yogamaya rupe, as Yogamaya, as you can say kind of delusion or illusion, or you can say সেই হিসেবে তিনি এসেছেন।
এবং ওই যোগমায়ার প্রভাবে সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ল। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছিল? ঘটেছিল। কেন? কারণ ঠাকুরের যখন প্রসব হয়, সেই প্রসবের ঘরে মাতা মনমোহিনী প্রসবের সময় ঘুমে অচেতন, এবং যারা ধাত্রীমা ছিলেন তারাও কিন্তু ঘুমে অচেতন। অর্থাৎ ঠাকুর সঠিক কোন সময়ে জন্মগ্রহণ করেছেন কেউই দেখতে পাননি। যখন তারা দেখলেন ঠাকুরকে, তখন দেখেন একটি শিশু হাসছেন, হাসি মুখ যুক্ত একটি শিশুকে তারা দেখলেন। অথচ আমরা জানি যে একটি শিশু যখন জন্মায় তখন তাকে কাঁদতেই হবে, কারণ না কাঁদলে সে বাঁচবে না। এবং যেহেতু তিনি মানুষ হিসেবে এসেছেন এবং তিনি কেঁদেছেন, বাট তা সত্ত্বেও কিন্তু তার মানে কি তার কান্না কেউ শুনতে পায়নি, তিনি যখন হয়েছেন কেউ দেখতে পায়নি। তাহলে আমি যদি বলি এটাও এক ধরনের যোগ ও মায়া ঠাকুর সৃষ্টি করলেন, অর্থাৎ তার সৃষ্টি মুহূর্তে কেউ যেন সবাই ঘুমে অচেতন। ঠিক একই দৃশ্যের কি পুনরাবৃত্তি হচ্ছে না? একটু ভেবে দেখুন তো। You see, if you can deeply think, you will see the same. You see, you can say a kind of repetition of the same scene which we have seen in case of Bhagavan Sri Krishna, and you see we have seen in case of Sri Thakur. যোগ ও মায়া। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে, এবং ইনফ্যাক্ট this is exactly or precisely this is the precisely the reason why ঠাকুরের জন্ম টাইমটা, বার্থ টাইমটা ইজ নট সার্টেন। সতীশচন্দ্র জোয়ারদারের যিনি যে বই ঠাকুরের জীবনী লিখেছেন, তিনি বলেছেন 7:22। আর ব্রজগোপাল দত্ত রায়, যিনি ঠাকুরের পরবর্তীকালের জীবনী লেখক, তিনি বলছেন 7:28। সো এইখানে একটা 6 মিনিটের ডিসক্রিপেন্সি আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ নোবডি নোজ, কেউ কিন্তু জানে না এক্স্যাক্টলি ওয়েন শ্রী ঠাকুর হ্যাজ টেকেন দিস, ঠাকুর কখন জন্মগ্রহণ করেছেন। আবার আমি যদি বলি আরো অনেক আগেই ঠাকুর জন্মগ্রহণ করেছেন, তার একটি প্রমাণ আমার এরকম বলতে ইচ্ছে করে যে, আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তার যে দিব্য জ্যোতি, তার এটা হবেই, দেয়ার বডি ইজ ইলুমিনেটিং, ব্রাইট লাইট সেখান থেকে বেরিয়ে আসছে। ঠাকুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, কারণ তারা দেখতে পায়নি, কিন্তু দেখতে পাচ্ছে কারা? যারা পদ্মা মধ্যে জেলে যারা মাছ ধরছিল, তারা দেখে যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে। অর্থাৎ আগুনটাই কিন্তু ঠাকুরের দিব্য জ্যোতি, কিন্তু মানে ব্রাইট লাইট, ইলুমিনেটিং বডি। এবং এটা হতেই হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। পুরুষোত্তম, নো পুরুষোত্তম ইসি ক্যান হাইড দেয়ার ইসি নেচার, দেয়ার রিয়েল নেচার, দে ক্যানট হাইড সিম্পলি। যেমন আগুন তার দাহিকা শক্তি এবং আলো দুটোকে কোনোটাই কিন্তু লুকোতে পারে না। See, fire cannot hide its light as well as its heat. It cannot. Simply that, মানে same is the case with পুরুষোত্তম also. তাদের দিব্য জ্যোতিটাও কিন্তু একইভাবে প্রকট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এবং জেলেগুলি দেখছি। লক্ষ্য করে দেখুন, একেবারে যদি সকালবেলাতে হতো তাহলে আগুনটা এত পরিষ্কার দেখা যেত না। আমার যেন মনে হয় ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের জন্ম, এটা অবশ্য আমার ধারণা, কারণ জেলেরা ওই অন্ধকারের মধ্যে এই আলোটাকে বেশি স্পষ্ট করে দেখেছিলেন বলেই তারা আগুন 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 নেবানোর জন্য পিতা শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এসে দেখেন বা শুনলেন পরবর্তী ক্ষেত্রে যে একটি শিশু জন্মেছে। সুতরাং দিব্য জ্যোতির যে গল্প আমরা শুনি বা যে কথা আমরা শুনি, দিস টেল অর দিস ফেনোমেনন ইজ ইকুয়ালি ট্রু ইন বোথ দ্য পুরুষোত্তম। দুজন পুরুষোত্তমের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখছি। আর একটা কি দেখছি এই যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে, শিশু শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। কার কাছে? যশোদার কাছে। নন্দের বাড়িতে নিয়ে যাচ্ছেন গোকুলে, এবং যমুনা নদী পার হবেন। আর সেদিন ভয়ঙ্কর বৃষ্টি। মাথায় ছাতা ধরেছেন কে? অনন্তনাগ। তার সমস্ত ফণা বিস্তৃত করে ছাতা ধরেছেন। এটা বলা হয় যাতে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে এতটুকু বৃষ্টির ছাঁট না লাগে। এবং বসুদেব যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যমুনা উত্তাল, এত স্রোত যমুনার যে ওই স্রোতকে ভেদ করে মানে বসুদেবের পক্ষেও যাওয়া কঠিন। আপনারা একটু ভেবে দেখবেন তো যে কেন যমুনা এত উত্তাল, তার স্রোত এত উত্তাল ভাবে উঠছে নামছে কেন? এর কারণ হচ্ছে এটা কথিত আছে যে যমুনা চাইছে পুরুষোত্তমের পাদ স্পর্শ করতে, চরণ স্পর্শ করে
নিজের জীবনকে ধন্য করতে চাইছে। সেই জন্য বারবার লাফিয়ে লাফিয়ে স্রোত লাফিয়ে লাফিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের শিশু শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে আছড়ে পড়তে চাইছে। দিস ওয়াজ দ্য রিজন ইউ সি। কেন? কারণ যমুনা ওয়ান্টেড টু টাচ দ্য হোলি ফিট অফ ইউ সি you can say the বালক শ্রীকৃষ্ণ, ইনফ্যান্ট শ্রীকৃষ্ণ। কারণ তাহলে কি হবে? তার জীবন ধন্য হবে। এবং সেই জন্য, এবং কি হলো, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেই জন্যই দেখা গেল যে বসুদেব হয়তো একটু নিচু হলেন বা নিচু হতে বাধ্য হলেন, এবং যমুনার স্রোত অর্থাৎ জল শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করল। এবং যে মুহূর্তে শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করলো, আমরা দেখছি সেই মুহূর্ত থেকেই যমুনা শান্ত। তার কারণ তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, কারণ তিনি পুরুষোত্তমের চরণ স্পর্শ করেছেন। বুঝতে পারছেন? দ্য মোমেন্ট ইউ সি the waves of the Jamuna, you see, touched the holy feet of Purushottam, then you see the Jamuna became, you see, simply become calm and quiet, so that বসুদেব তখন খুব সহজেই এটাকে ওয়েডিং আউট করলেন, অর্থাৎ চলে গেলেন পেরিয়ে। সুতরাং দেখুন, এক্ষেত্রে যমুনার ক্ষেত্রে আমরা দেখছি যমুনা যেন অপেক্ষা করেছিল সারা জীবন ধরে যে কখন সে পুরুষোত্তমের পাদ স্পর্শ পাবে, চরণ ধোয়াবে। আচ্ছা দেখুন তো, একই ঘটনা ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে ঘটছে কিনা? আমার কিন্তু মনে হয়েছে ঘটছে। এক্ষেত্রে কি পদ্মা, সেক্ষেত্রে ছিল যমুনা, আর এক্ষেত্রে পদ্মা। পদ্মা ক্ষেত্রে আমরা দেখছি ঠিক জন্ম মুহূর্তে নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একদিন আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর বললেন, বর্ষাকাল, বললেন যে এখনই, ভোরবেলায় বলছেন যে এখনই বাঁধ দিতে হবে, তা না হলে পদ্মা আশ্রম ভাসিয়ে নিয়ে চলে যাবে। বহু মানুষ, গ্রামের মানুষেরা এই কথা শুনে ভাবছে ঠাকুর বাঁধ দিয়ে পদ্মার স্রোত আটকাবেন, এটা কি হয় নাকি? কিন্তু ভক্তরা সেই কথা মেনে বলছেন তাহলে কি করতে হবে না, ইট বালি সিমেন্ট নিয়ে বাঁধ তৈরি করতে হবে। হিসাব করে দেখা গেল একটা টাকা লাগবে। সেইখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামা, ব্যারিস্টার জে.এন. দত্ত এবং তার স্ত্রী, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা। এই কথা শুনে তার গলার 7 নড়ি হার খুলে ঠাকুরকে দিলেন, ঠাকুর সুশীলদাকে দিলেন। সুশীলদা এটি পাবনাতে নিয়ে গিয়ে বন্ধক রেখে এই টাকা নিয়ে এলেন প্রয়োজনীয়, এবং ইট বালি সিমেন্ট এসে গেল, এবং সারাদিন ধরে এই বাঁধের কাজ চলতে আরম্ভ করল। এবং প্রত্যেকেই, ভক্তরা কিন্তু রাজমিস্ত্রির কাজ ইতিমধ্যেই শিখে গিয়েছিল ঠাকুরের দয়ায়। ইনফ্যাক্ট তার আগে থেকেই শিখে গিয়েছিল, কারণ রাজমিস্ত্রির কাছ থেকেই ঠাকুর শিখিয়েছিলেন তাদেরকে। সুতরাং আবাল বৃদ্ধ বনিতা, অল অফ দেম, সবাই খুব আনন্দের সাথে বাঁধ তৈরির কাজে নেমে পড়েছিল। সন্ধ্যা নাগাদ বলতে গেলে যখন বাঁধের কাজ প্রায় সমাপ্ত, তখন দেখা গেল যে পদ্মা আসছে একেবারে উত্তাল হয়ে। মানে এই একই কেস যমুনার মতো, একেবারে উত্তাল, মানে এর যে ওয়েবস গুলো একেবারে আনলিমিটেড যাকে বলে চলে আসছে, এবং বাঁধকে সে মুহুর্মুহু যারা ভেঙে দেবে এই মুহূর্তে। এবং এত মানুষ অবাক হয়ে দেখছে যে এই আজকের তৈরি বাঁধ, এ তো পদ্মার নদীর জলে ভেসে যাবেই এবং আশ্রম ভেসে যাবেই, তাহলে এত কষ্ট করে যে বাঁধ দেওয়া হলো ঠাকুরের কথায়, তাহলে লাভ কি হলো? ঠাকুর দাঁড়িয়ে রয়েছে পদ্মার দিকে। একটু পরে ঠাকুর আস্তে আস্তে বাঁধের উপরে গিয়ে বসলেন, বসে চরণ দুটি নামিয়ে দিলেন। যে মুহূর্তে চরণ নামিয়ে দিলেন আর পদ্মা দয়ালের প্রভুর চরণ স্পর্শ করলো, বাস সেই মুহূর্ত থেকে পদ্মা শান্ত। ওই বাঁধই কিন্তু আশ্রমকে বাঁচিয়ে দিল। তারা দেখুন, এই যে এক্ষেত্রেও কিন্তু একই কথা, পদ্মার ভারী স্বাদ ছিল যে চরণ স্পর্শ করবেন, এবং তার আরো স্বাদ ছিল সারা জীবন ধরে প্রভুর চরণ ধুইয়ে দেবেন। আমার মনে হয় এটা কিন্তু ঘটেছে, তার কারণ অর্থাৎ পদ্মা পরবর্তী ক্ষেত্রে কান্নাকাটি করেছে। তার প্রমাণ আমরা পাচ্ছি অধুনা বাংলাদেশের একজন ভক্ত কুমুদবন্ধু বিশ্বাস, তিনি একটি গান লিখেছেন। গানে যেন পদ্মার অন্তর কথা তিনি ব্যক্ত করেছেন। গানটি কি আপনারা শুনুন। গানটি বলছেন যে ফিরে এসো ওগো প্রাণের দেবতা ফিরে এসো। তারপরেই বলছেন যে কথাটা বেশি প্রাসঙ্গিক, যে কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ,
তোমার চরণ দুটি ধোয়াইতে সাধ, এখানে ডাকে না পাখি, ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে। অর্থাৎ পদ্মা খুব মানে এই কুরু কুরু নাদ মানে আওয়াজ করে কাঁদছে। কেন? কারণ তার ভারী ইচ্ছা যে তোমার চরণ দুটি ধুয়ে দেবে, কিন্তু তোমাকে তখন পাচ্ছে না, কারণ ঠাকুর ততদিনে দেওঘর চলে গেছে। এবার মনে রাখবেন যে তারা কিন্তু বর্ন লিডার, একেবারে জন্ম থেকেই তারা নেতা, এবং তারা নিজেদের জন্য কিছু করেন না, তারা তাদের বন্ধু বান্ধবদের জন্য করেন। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তিনি যে ননি চুরি করছেন, সেটা কিন্তু মনে রাখবেন নিজের জন্য নয়, বন্ধু বান্ধবদের জন্য এবং নিজের জন্য, এবং তিনি চুরি করেছেন। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছে? ঘটেছে। কিভাবে? কারণ ঠাকুরের মা কড়াতে করে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছেন, বিরাট পুরুষ স্বর হয়েছে, আর ঠাকুর তার বন্ধুদেরকে মিলে ওখানে পাট তৈরি হতো, জুট জুট, সেই পাট কাঠিকে নিয়ে ওই ঘরের জানলার বাইরের দিক থেকে ওই জানলার ফুটো দিয়ে ওই পাট কাঠি দিয়ে ওই খুব ছোট্ট করে স্বরের মধ্যে ছিদ্র করে সমস্ত দুধটি তিনি চুষে খাচ্ছেন এবং অন্যদেরকে খাওয়াচ্ছেন। সিম্পলি সি দ্য সিমিলারিটিস অফ বোথ দ্য পুরুষোত্তম। এই দুই পুরুষোত্তমের মিলটা আমি দেখাবার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে অবশ্য মাতা মনমোহিনী দেবী বলেছেন, এটা কি তোর কার? তোর নিশ্চয়ই কারসাজি, ঠাকুর তো মিথ্যা কথা বলতে পারেন না, তাই তিনি হাসছেন। এবং ইট ওয়াজ রিয়েলি সো। সুতরাং ননি চুরির কথা যে বলা হচ্ছে, সেটা কিন্তু ঠাকুরের ক্ষেত্রেও ঘটছে একই রকম ভাবে। মেবি দ্য সিনারিও, মেবি দ্য সিচুয়েশন ইজ আ বিট ডিফারেন্ট, বাট দ্য ইনার এসেন্স ইজ অ্যাবসলিউটলি সেম। ঘটনার মেন গুলো কিন্তু মোটামুটি একই ভাবে আমার মনে হয়। এবং আরেকটা কথা যেটা বলছিলাম, দে আর বর্ন লিডার, তারা হচ্ছে জন্ম নেতা। তার কারণ হচ্ছে এই যে স্কুলে গেছেন ঠাকুর, এবং আপনার শ্রীকৃষ্ণকেও দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান করছেন বাচ্চা বয়স থেকে। স্কুলে গেছেন ঠাকুর, দেখছেন চাদর শীতকাল, এক বন্ধু তার গায়ে চাদর কিনতে পারেনি, ঠাকুর কি করলেন, তার নিজের চাদরটিকে দুটো টুকরো করে তাকে একটি দিলেন, আরেকটি নিজে নিলেন। মাস্টারমশাই বকাবকি করছেন যে এতে তো তোমাদের কারোরই কাজ হচ্ছে না, কিন্তু ছাত্ররা মানে তার অন্যান্য ছাত্ররা তখনকার দিনে মাস্টারমশাইকে বলছেন, আমাদের রাজাবাবুকে কিছু বলবেন না, রাজাবাবুকে বকবেন না। দেখুন তখন থেকেই কিন্তু ঠাকুর রাজাবাবু বলে খ্যাত। জাস্ট সি। অথচ ঠাকুর সেই অর্থে ধনী মানুষ নন বা তেমন প্রভাবান্বিত মানুষও নন, একজন অত্যন্ত মানে পাড়াগ্রামের একজন মানুষ, বাট হি ওয়াজ বর্ন লিডার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বর্ন লিডার, বলরাম থেকে শুরু করে দেখতে পাবেন। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গরু চড়াতেন, তার হাতে একটা লাঠি থাকতো, ঠাকুরের হাতেও কিন্তু অবস্থায় লাঠি থাকতো, এবং সেজন্য ঠাকুরকে বলা হতো দারোয়ান। গারোয়ান, গারোয়ান মানে গরুর গাড়ি যেমন লাঠি দিয়ে করে, এই মিলগুলো, দিস আর দ্য সিমিলারিটি। আর একটা কথা, দে আর বর্ন ওয়াইজ, তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের কিছু শিখতে হয় না, তাদের কোনো তপস্যাও করতে হয় না, তাদের কিন্তু তবু তারা করেন। কেন? কারণ লোক শিক্ষার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে এই ত্রিভুবনে তুমি জেনে রাখো আমার কোনো কাজ নেই, কিন্তু তবু আমি কাজ করি, এই কারণে যে আমি কাজ না করলে সব মানুষেরা কাজ করবে না। তেমনি ঠাকুরের তপস্যা, ধ্যান, নাম ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার কারণ হি হিমসেলফ ইজ দ্য নেম, হি হিমসেলফ ইজ দ্য মানে ইসি ইজ দ্য God himself. So therefore he did not require any such practices. কোনো অনুশীলনের প্রয়োজন ছিল না। As a matter of fact, তিনি কোনো পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে সাধনাও করেননি। এটাও খুব স্ট্রাইকিং ফেনোমেনন, কারণ তার দরকার হয় না। ফর পুরুষোত্তম এগুলো কোনো প্রয়োজন হয় না, তবু তিনি নামধান করেছেন, মাথায় চাদর থেকে করেছেন, জাস্ট টু টিচ পিপল। যেমন প্রয়োজনে তিনি দেবতাদের পূজার অঞ্জলিও দিয়েছেন, কারণ যারা পারবে না, মানুষ তো নানা ধরনের আছে, সেই অর্থে তারা যখন দেবতাদের পুজো করবে তাও মন্দের ভালো, এটা তিনি শিখিয়ে গেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই দেবদেবীদের ব্যাপারে পূজা করার ব্যাপারে তিনি কিন্তু গীতাতে বলেছেন। এই জন্য কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা উচ্চতর মানুষ, তারা ঠিকই বুঝবে যে পুরুষোত্তমের স্মরণ নিলে আর দেবদেবী আলাদা করে পুজো করার কিন্তু কোনো প্রয়োজন হয় না, সেটা পরের কথা। আচ্ছা, আরেকটি কেন বলছি বর্ন ওয়াইজ, জন্মজ্ঞানী তারা, কারণ স্কুলে তখন ঠাকুর নিতান্তই পাঠশালার ছাত্র। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন এক আর একে যোগ দিলে কত হয়? ঠাকুর বলছেন একই হয়। মাস্টারমশাই বলছেন একই হচ্ছে, এক আর একে যোগ করলে 2 হয়, তুমি জানো না? ঠাকুর বলছেন এক আর একে 2 যোগ করলে মাস্টারমশাই 2 তখনই হবে যদি দুটি এক সম্পূর্ণ এক হয়, তা না হলে তো হবে না।
কিন্তু পৃথিবীতে কোনো জিনিস তো আমি সম্পূর্ণ একরকম দুটো জিনিস দেখতে পাই না, এমনকি গাছের দুটো পাতাও তো এক নয়। Just see the excellency of his sayings, excellency of his explanation. He said that, see, 1 plus 1 is equal to 2 only when the two ones are absolutely identical. But we do not see any such things in the whole universe, in the creation of the universe. We can't really see two absolutely identical objects. Even we cannot see two absolutely identical leaves of a same tree. So therefore, how 1 plus 1 can be 2? এই যে একটা তত্ত্ব, দিস থিওরি আই শুড সে অফ দ্য ম্যাথমেটিক্স, এই যে একটা দার্শনিক তত্ত্ব, দিস ফিলোসফিক্যাল থিওরি, দিস ফিলোসফি, তিনি কিন্তু বাচ্চা অবস্থায় বলছেন। সো সি দে আর বর্ন ওয়াইজ, সুতরাং তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের প্রয়োজন হয় না, দে ডু নট নিড এনি সর্ট অফ প্র্যাকটিস, তাদের অনুশীলনের কোনো প্রয়োজন হয় না, তাদের অ্যাকোয়ার করার কোনো প্রয়োজন হয় না, তাদের অর্জন করার কোনো প্রয়োজন হয় না। অর্জন করার কাদের প্রয়োজন হয়? আমাদের মতো মানুষদের বা সাধক মানুষদের বা সিদ্ধ মানুষের। কিন্তু তিনি হচ্ছেন বর্ন ওয়াইজ। সুতরাং এটা বুঝতে হবে যে ফুলফিলার দ্য গ্রেট আর ফুলফিলার দ্য মানে বেস্ট, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। কিন্তু ফুলফিলার দ্য গ্রেট যারা, অর্থাৎ যারা মহৎ মানুষ, মহাপুরুষ, তাদেরকে কিন্তু শিখতে হবে, তাদেরকে অর্জন করতে হবে থ্রু প্র্যাকটিস। কিন্তু ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ যিনি অবতার পুরুষ আর ইনকারনেশন অফ গড হিমসেলফ, তাকে কিন্তু কিছু শিখতে হয় না, তাকে কিছু অর্জন করতে হয় না, তিনি সব নিয়েই এসেছেন। যাই হোক, এটা আমরা দেখছি। এবার নেক্সট প্রশ্ন, আচ্ছা দেবকী মা কি জানতেন যে তার সন্তান ভগবান? ঠিক সেরকম মাতা মনমোহিনী দেবী কি জানতেন যে তার সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান? এর উত্তর কি আপনারা কোনোদিন, এই প্রশ্ন কি কোনোদিন ভেবে দেখেছেন? হ্যাভ ইউ given any thought in this respect, whether Devaki Ma, Mother Devaki, did know that his son is the God himself? Or same is the case with Sri Thakur Anukul Chandra, whether Mother Manmohini Devi, whether you see she did know that his son was the God himself? আপনারা ভেবে দেখবেন, আমার উত্তর হচ্ছে তারা জানতেন আবার জানতেন না। They did know and they did not know. আপনারা বলবেন এটা কিরকম কথা হলো, এটা আপনি কন্ট্রাস্টিং কথা বলছেন, দুটো বিপরীত কথা বলছেন, এটা হয় নাকি? হয় তারা জানতেন আর না হলে তারা জানতেন না, আইদার দে ডিড নো অর দে ডিড নট নো। কিন্তু না, দ্য অ্যান্সার ইজ সিম্পলি দিস, যে তারা জানতেন আবার জানতেন না, বোথ আর ট্রু। আমি আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আপনারা জানেন যশোদা মা বুঝতে পেরেছিলেন যে, পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন যে যে শিশুকে তিনি মানুষ করছেন তিনি কিন্তু স্বয়ং ভগবান। কারণ দড়ি দিয়ে যখন বাঁধছেন, যখন পারছেন না বাঁধতে, তখন তিনি বুঝতে পারছেন এটা সম্ভব নয়। কারণ কেন সম্ভব নয়? কারণ এটা তিনি যদি স্বয়ং ঈশ্বর না হবেন তাহলে কি করে সম্ভব? এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, ফর ইউর ইনফরমেশন আই শুড সে দ্যাট শ্রীকৃষ্ণ had exhibited his বিশ্বরূপ not only to Arjun but also to his মাদার যশোদা। তার মা, যদিও নিজের মা নয়, মানে গর্ভজাত মা নয়, কিন্তু তাকে দেখিয়েছিলেন। তখন যশোদা একটি কথা বলেছিলেন যে আমি তো বুঝলাম যে তুমি ভগবান, কিন্তু দেখো তোমাকে আমি সন্তান স্নেহে মানুষ করছি, যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে তো তোমাকে সন্তান রূপ আমি সেই আনন্দটাতে পাবো না পালন করার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে ঠিক আছে, যখন তুমি আমাকে সন্তান রূপে মানুষ করবে তখন তুমি আমার ভগবৎ সত্তা ভুলে যাবে, আবার যখন তুমি আমাকে ধ্যান করবে, স্তব করবে, তখন কিন্তু তুমি আমার ভগবৎ সত্তা মনে পড়বে। এই ঠাকুর মনমোহনী দেবীর ক্ষেত্রে দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ঠাকুরের মা ঠাকুরকে প্রহার করতেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ঠাকুরের মা তার সব ছেলে মেয়ের মধ্যে ঠাকুরকেই বোধহয় সেই অর্থে বেশি প্রহার করেছেন, বেশি মানে সবচেয়ে কম পাত্তা দিয়েছেন। এই জন্য ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার রাগ হয়নি? ঠাকুর বলেছিলেন, যা কি বলে, বাতাসের সঙ্গে ঝগড়া করে থাকা যায়? তার মানে কি, উই ক্যানট কোয়ারেল উইথ এয়ার বিকজ ইউ নিড টু ব্রিথ উইথ এয়ার, সো দেয়ারফর উই ক্যানট কোয়ারেল উইথ। সেই জন্য ঠাকুর একটা কথা বলেছিলেন, শুনে রাখুন, বলেছিলেন যে আমার মায়ের আমাকে ছাড়াও চলছে, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। কি চমৎকার কথা স্টেটেড। বলছেন যে মা কিন্তু অন্যান্য ছেলেদের নিয়েও চলতে পারতো, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। এটা হচ্ছে মাতৃঋণ। কিন্তু মাতা মনমোহনী কি বুঝতে পারেননি যে তার সন্তান ইয়ে? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ তার যে গুরু হুজুর মহারাজ যখন গেলেন মাতা মনমোহনী দেবী, তখন তাকে দেখেই বলেছিলেন
এই মায়ের গর্ভে মালিক আসছে। তখনই তিনি মাতা মনমোহিনী দেবী জানলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুর যখন জন্মালেন তখন হুজুর মহারাজ বললেন মেরি কাম শেষ হল গিয়া, আমার কাজ শেষ, তাও জানতেন। পরবর্তী ক্ষেত্রে সরকার সাহেব বললেন যে তোমার ঘরে যে এসেছে তিনি স্বয়ং মালিক এসেছেন, তুমি তাকে দীক্ষা দাও। তাহলে এবং ভগবান ঠাকুর কিন্তু মায়ের কাছে দীক্ষাও নিলেন, এবং মা জানতেন না তা নয়। নট দ্যাট মা, আর একটা প্রমাণ দেখুন, আমি একদম ডাইরেক্ট প্রমাণ দেবো। তা দেখছি যদিও গর্ভ কি বলে জন্মদান করেছেন দেবকী, তেমনি জন্মদান করেছেন মাতা মনমোহিনী দেবী, কিন্তু যশোদা মায়ের কাছে মানুষ ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি বোস মার কাছে মানুষ ঠাকুর অনুকূল। আপনারা এই ঘটনা কতটা জানেন জানি না, শুনে রাখুন। বোস মা ছিলেন প্রতিবেশী একজন মা, তার সন্তান হতো এবং মারা যেত। এইটা দেখে সেই মা একবার প্রায় সুসাইড করতে যাচ্ছিলেন। সেইটি দেখে ঠাকুরের বাবা পিতা শিবচন্দ্র চক্রবর্তী, ঠাকুর তখন 1 থেকে 1.5 বছর বয়স, তাকে দিয়ে দিয়েছিলেন কোলে, বলেছিলেন এই নে অনুকূল তোর ছেলে, অনুকূল তোর ছেলে, তুই মানুষ কর। এবং বোসমার কোলে যে মুহূর্তে ঠাকুরকে পেলেন সমস্ত দুঃখ তিনি ভুলে নিয়েছিলেন। এবং একদিন আপনারা জানেন দুপুর বেলায় মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত ইত্যাদি ব্যাখ্যা করতেন, পড়তেন, আর সেই সময় বোসমা ঠাকুরকে নিয়ে থাকতেন। একদিন ওই বোসমা ঠাকুরকে সাজাচ্ছেন, ফুল পাতা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে সাজাতে মনে করছেন ও এত সুন্দর সন্তান হয়, বলতে বলতে ভাবছেন এরকম সন্তান বোধহয় কৌশল্যার কোলে এসেছিল। যে মুহূর্তে এই ভাবা, সঙ্গে সঙ্গে দেখছেন ঠাকুরের ওই গোধূম বর্ণ আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ রামচন্দ্রের মতো আকার ধারণ করে। পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ পরে সেটা আবার নর্মাল হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যখন মাতা মনমোহিনী সাজাতে সাজাতে ভাবছেন বাবা এত সুন্দর সন্তান বোধহয় যশোদার গর্ভে এসেছিলেন, দেবকীর গর্ভে এবং যশোদার কোলে। ঠিক তখন দেখছেন ঠাকুর দুর্বাদল রং নিচ্ছেন, অর্থাৎ দুর্বা ঘাসের মতো রং নিচ্ছেন। এইটি দেখে উনি আর মানে মানে আর নিজেকে ঠিক রাখতে পারেননি, ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে যেখানে মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত আলোচনা করছেন, সেইখানে গিয়ে বলছেন যে এই নাও গো তোমার ছেলেকে, তুমি নাও, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন কেন, কি হয়েছে? তখন উনি বলছেন তোমার ছেলে যে ঘন ঘন রং ধরছে, গো মানে রং পাল্টাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন ও তুই কি কিছু ভাবছিলিস ওকে সাজানোর সময়? বলছে হ্যাঁ ভেবেছিলাম যে কৌশল্যার করে, বলে ওই জন্য তোকে এরকম দেখালো। তার মানে ঠিক মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুরকে। You see, all these simply indicate that Mata Manmohini Devi did know that who is his son. কেন? কারণ যখন the moment the Bosma had stated that your son, you see, had been changing his colors frequently. So, and then and there, Mata Manmohini Devi replied, whether you did think something? And then Bosma replied, yes, I did think like this. And Mata Manmohini Devi replied, this was the reason because Sri Thakur Anukul, that means my son had shown you so many colors. And that means Bosmake kintu tini bolte gele একরকম বিশ্বরূপ দেখালেন, যেরকম যশোদা মা দেখতে পেয়েছিলেন। সুতরাং দেখুন মাতা মনমোহিনী দেবীও যে জানতেন না তা তো নয় যে তার ছেলে সন্তান, অথচ যদি জানতেনই তিনি ভগবান, তাহলে ছেলেকে এইভাবে শাসন করছেন, বকাঝকা করছেন কেন? কারণ যখন সন্তান রূপে পালন করছেন তখন তার ভগবৎ সত্তা তিনি ভুলে যাচ্ছেন। কে ভোলাচ্ছেন? ঠাকুরই করেছেন দয়া করে, কারণ মাতৃঋণ তাকে তার সন্তান পালন করার আনন্দটুকুও তিনি দিচ্ছেন। এবং মাতৃঋণ কিভাবে শোধ করছেন দেখুন ভারী চমৎকার করে, দেখবেন ভারী চমৎকার করে। কারণ যখন দেবকী বলেছিলেন, দেবকী কে মা শ্রীকৃষ্ণ বলছেন যে মা তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করার জন্য তোমার 6টা সন্তানকে তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো মা তুমি দেখবে যে তোমার সেই 6 সন্তান এখন কোথায় আছে, কেমন আছে, দেখবে মা, আমি তোমাকে দেখাবো। দেবকী মা কি বললেন? না, দেখতে চাই না, তোমাকে পেয়ে আমার সব দুঃখ ভুলে গেছি, আমি আনন্দে পরিপূর্ণ, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখুন তো ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরও মাতৃঋণ কিভাবে শোধ করেছেন। মা যা বলেছেন মা ঠাকুর একেবারে সব কথাগুলি, মানে প্রায় সব কথাগুলি, প্রায় মানে 2-1টা ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করেছেন, সেটা ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য, সেটা আলাদা।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন মেজরিটি অফ দি কেসেস হি ডিড কমপ্লাই দ্য কমান্ডস অফ হিজ মাদার। তার মায়ের সমস্ত আদেশ তিনি কিন্তু পালন করেছেন। কেন? কারণ মাতৃঋণ, এই মাতৃঋণ কিন্তু তিনি এইভাবে পালন করেছেন। কারণ এবং তিনি মায়ের সব কথা শুনেছেন, মা যা বলেছেন তাই। ইনফ্যাক্ট এত মাতৃভক্ত সন্তান আমরা দেখতে পাই না। কারণটা জানেন? এর কারণ হচ্ছে ঠাকুর নিজে বলছেন, যদিও শুনেছি মায়ের গুরু হুজুর মহারাজ আর সরকার সাহেবের নির্দেশে আমাকে সদ্নাম দেওয়া হয়, তথাপি হুজুর মহারাজ এবং সরকার সাহেব এদের দুজনকেই আমি দেখিনি, কিন্তু তাই মাই আমার প্রত্যক্ষ গুরু। এবং ইনফ্যাক্ট ঠাকুরের এই যে মাতৃভক্তি, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গুরুকে কিভাবে তার আদেশ পালন করতে হয়। অর্থাৎ ঠাকুরের মাতৃভক্তি, মায়ের আদেশ পালন করাটা কিন্তু জাস্ট টু শো আস হাউ টু কমপ্লাই দ্য কমান্ড অফ দ্য মাস্টার। এটা মনে রাখবেন, এটা কিন্তু তিনি আচরণ করে আমাদের দেখিয়েছেন, বাই হিজ ডিলিংস, বাই হিজ বিহেভিয়ার, বাই হিজ তার এই কাজগুলো দিয়ে তিনি দেখিয়েছেন। এটাও কিন্তু মনে রাখবেন, টু শো আস, তিনি আমাদেরকে দেখানোর জন্য করেছেন, কারণ তার কাছে তিনি গুরু। যেরকম দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু গুরু করেছিলেন, জানেন তো, তার গুরুকে সন্দীপন মুনি। কিন্তু সন্দীপন মুনি কি সত্যি সত্যি মানে শ্রীকৃষ্ণের উপরের গুরু? কথা তা নয়, কিন্তু সিস্টেমের মধ্যে আসতে হয়, প্রত্যেককে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়, বিধানের মধ্যে। তাই তিনিও বিধানের মধ্যে, তাকেও গুরুকরণ করতে হয়েছে, ঠাকুরকেও গুরুকরণ করতে হয়েছে, মাতা মনমোহিনী দেবীকে। কিন্তু তারা তাদেরও গুরু। কারণ আগেই বলেছি ঠাকুরের এই বাণীটি, সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। সুতরাং তারা কিন্তু আলটিমেটলি গুরুর গুরু, বাট স্টিল দে হ্যাড অ্যাডপ্টেড দ্য ইউজুয়াল সিস্টেম। তারা কিন্তু কেন? কারণ তারা একই সাথে দুটো রূপে বিরাজ করেন। একই সাথে তারা বিরাজ করেন লীলা রূপে, মানে মানুষ রূপে, আবার একই সাথে তারা বিরাজ করেন নিত্য রূপে, অর্থাৎ সেই ভগবান রূপে। দুটো রূপে সত্য, এবং দুটো রূপে তারা বুঝতেও পেরেছিলেন, কিন্তু আলাদা আলাদা করে। সেই জন্য আমি যে আপনাদের বলছিলাম যে মানে দেবকী মা বা যশোদা মা এবং মাতা মনমোহিনী দেবী জানতেন যে তাদের সন্তান ভগবান, এটাও যেমন সত্য। তারা জানতেন না তারা তাদেরকে সন্তান বলেই মানুষ করেছেন, একথাও কিন্তু একইভাবে সত্য। বোথ আর অ্যাবসলিউটলি মানে ইকুয়ালি ট্রু, আই শুড সে ইকুয়ালি ট্রু। আর যে কথাটা লাস্ট বলতে চাই, যে এই পুরুষোত্তমদেরকে কিন্তু একমাত্র বাঁধা যায়, তাদেরকে পাওয়া যায় জোর করে নয়, শত্রু রূপে নয়। অনেকে আবার এই কথা বলে থাকে, জানেন, অনেকে বলে যে ভগবানের সঙ্গে শত্রু হিসাবে নাকি করলে তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মিত্র হিসেবে নাকি দেরি করে পাওয়া যায়। ঠাকুর বাড়ি চমৎকার করে উত্তর দিয়েছিলেন, যা তার সাথে শত্রুতা কেউ করে, কিরকম দেখুন কথা বলছেন, সত্যিই তাই। সুতরাং এগুলো বাজে কথা, শত্রু রূপে তাকে পেয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু সিম্পলি ইউ সি দিস আর অল মিসইন্টারপ্রিটেশনস। এটা মনে রাখবেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং ইফ আই ডু নট লাভ হিম, তাহলে তো আমি তার সঙ্গে এনমিটি করবো, আর এনমিটি করে তাকে পাবো। সো দিস আর অল ইউ সি these sayings have no substance of their own. Anyway, তো আমি শেষ কথা বলতে চাই যে তাকে কিন্তু পাওয়া যায় তার স্মরণ নিলে এবং ভক্তিতে। একমাত্র থ্রু ডিভোশন অনলি হি ক্যান বি অ্যারেস্টেড। তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। প্রমাণ আমি বলছি আপনাদের, এইটুকু বলেই শেষ করবো, কারণ অলরেডি আমি টাইম বোধহয় পেরিয়ে গেছি। সেটি হচ্ছেই, আপনারা জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করার জন্য, যাতে না হয় সেটা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেকের কাছে মতামত চেয়েছিলেন এবং চাইছিলেন জানতে, যাতে কুরুক্ষেত্র যুদ্ধ না হয়। আপনারা শুনে রাখুন, সহদেব তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ, তার কাছে এসেও ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বলতো কিভাবে এই কুরুক্ষেত্র যুদ্ধটাকে রুখে দেওয়া যায়, অর্থাৎ যাতে না হয়। তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সহদেব উত্তর দিয়েছিলেন, খুব সোজায় দুটো কাজ করলে কিন্তু এটা রুখে দেওয়া যায়। কিরকম? এক, দ্রৌপদীর মাথা নাড়া করে দিলে, আর দুই, আপনাকে অ্যারেস্ট করে রাখলে, মানে আপনাকে গ্রেপ্তার করে রাখলে। কেন দ্রৌপদীর মাথা নাড়া করার কথা বলছেন? কারণ আপনারা জানেন দ্রৌপদী সংকল্প করেছিল যে দুঃশাসন দুর্যোধনের জন্য এই চুল তিনি আর বাঁধবেন না যতক্ষণ না তাদের রক্তে তিনি করবেন। নাম চুলটাই যদি নাড়া করে দেওয়া যায় তাহলে সে প্রশ্ন আসে না, বাট দ্যাট ইজ সিম্পল এনাফ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা গ্রেপ্তার করার কথা বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে বলছেন, খানিকটা পরীক্ষার ছলে,
সহদেবকে বলছেন, ওয়েল দ্যাটস, সেটা কিন্তু সহজ নয়, আমাকে গ্রেপ্তার করা যাবে না, আমাকে অ্যারেস্ট করা যাবে না। কেন? কারণ আপনাকে অ্যারেস্ট করলে আর কিছুই হবে না। তখন সহদেব বলছেন, ওয়েল, আর ইউ অ্যাকসেপ্টিং মাই চ্যালেঞ্জ? আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? তাহলে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ফেললেন। কেন? কারণ সহদেব কি করে তাকে অ্যারেস্ট করবে? না, হৃদয়ের মধ্যে তার নাম সংকীর্তন করে। হৃদয় হচ্ছে তার বাসস্থান, সেই হৃদয়ে তিনি বিরাজ করেন, সেইখানে কিন্তু তিনি অ্যারেস্টেড হয়ে যান, সেইখানে কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান, আর অন্যভাবে নয়। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি, তিনি বলছেন তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি দীনতা রূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। সেম থিং। তার মানে উই ক্যান, আমরা কিন্তু তাকে মানে আমরা পেতে পারি, উই ক্যান গেট হিম। কি করে? থ্রু ডিভোশন, ভক্তির মাধ্যমে, বাই টেকিং ইনিশিয়েশন, মানে তার দীক্ষা নিয়ে এবং তার গুণকীর্তন করি। এই যে আমরা আলোচনার মাধ্যমে আজকে গুণকীর্তন করছি এবং আপনারা শ্রবণ করছেন, মনে রাখবেন দুজনেই কিন্তু আমরা অশেষ ভাগ্যবান। কারণ পুরুষোত্তমের কথা শোনাও কিন্তু মহাভারত শোনার মতোই, মনে রাখবেন, পুণ্যবান। তাই আপনারাও পুণ্যবান, আমি মনে করি আমার মতো করে আমিও পুণ্যবান। বহু জন্মের শেষে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। তাই বারবার মনে হয়, আফটার মেনি বার্থস ইউ সি দি ম্যান অফ নলেজ অ্যাটেন্ডস মি, রিয়েলাইজিং দ্যাট বাসুদেব ইজ অল। আমার সে ক্ষমতা নেই, আমি সে জ্ঞানী ব্যক্তিও নয়, কিন্তু এটাও সত্য, ঠাকুরের দয়ায় ঠাকুর বলছেন যে তোর কিছু যা আছে তুই তাই নিয়েই আমাকে ধর। এবং ঠাকুর আমার দয়াল, আমার এবার কাউকেই বরবাদ হতে দিতে দেননি। ঠাকুর বলে পরিষ্কার করে দিয়েছেন, এবার কিন্তু তিনি কাউকেই বরবাদ হতে দেবেন না। হোমরা চোমরা লোকেরা কি বলে, কি কয়, কি চায়, আমি কিছুই বুঝতে পারি না। পরম পিতার দয়ায় আপনাদের আর কিছু থাক বা না থাক, মাথায় এই বুঝটা আছে, সেই বুঝটা দিয়ে আমি থাকতে থাকতে এই তিনটির কাঠামো ঠিক করে দেন, না হলে আমি কোনো ভরসা দেখতে পাই না। আচ্ছা, ভারী আশ্চর্য ব্যাপার তো, বিবাহ এটি আবার ধর্মের অন্তর্গত, এটির সঙ্গে ধর্মের যোগাযোগ, ভীষণ যোগাযোগ। ভারতবর্ষই প্রথম বোঝালো যে ধর্মের মধ্যেই রয়েছে বিবাহ। আমরা যে পুরুষোত্তম পরম্পরার কথা বলি, প্রভু রামচন্দ্র থেকে শুরু করে রাম কৃষ্ণ বুদ্ধ, এরা বেশিরভাগই একদম শেষে ঠাকুর রাম অনুকূল চন্দ্র, প্রত্যেকেই কিন্তু বিবাহিত এবং সংসারী। তাতে তারা তো স্বয়ং ভগবান, তাতে তো অসুবিধা কিছু হয়নি, অসুবিধা হয়ও না। কারণ অনেকে মনে করে কি জানেন, যে তথাকথিত বিবাহ না করলে, তথাকথিত ভাবে যেটা কি বলে ব্রহ্মচর্য পালন করলে বোধহয় ঈশ্বর লাভ সহজ হয়। সেটা কিন্তু ঠিক নয়। কারণ গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিত ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কাম অস্মি। বলছেন ভরতর সব, মানে বলছেন দেখো অর্জুন, ধর্মের অবিরুদ্ধে যে কাম, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে নয় এমন যে কাম, তার মধ্যে আমি আছি। ভারী আশ্চর্য করে বলেছেন ভগবান। এবং আরো আশ্চর্য দেখুন, অনেকে হয়তো তথাকথিত ব্রহ্মচর্য পালন করছে, কিন্তু মনে তার কিন্তু ইচ্ছাগুলো যায়নি, কামের ইচ্ছাও যায়নি। আর সেটি ভগবান জানেন বলেই প্রভু শ্রীকৃষ্ণ আমরা দেখছি তৃতীয় অধ্যায়ে বলছেন 6 নম্বর শ্লোকে, যে কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান, কি বলছেন, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা বলছেন মিথ্যাচার সৌচ্যত। অর্থাৎ যারা এই ইন্দ্রিয়গুলিকে তথাকথিত ভাবে নিগ্রহ করে মনে মনে ওই ইন্দ্রিয়ের বিষয় ভাবে, তারা আসলে মিথ্যাবাদী, তারা মিথ্যাচারী, স্বয়ং ভগবান বলছে। সুতরাং বিবাহ করলেই কোনোভাবেই সেটা ধর্মের বিরুদ্ধে যায় না।
অনেকে হয়তো বলবেন যে, দেখবেন অনেকে বলেন আমার রামকৃষ্ণদেবকে খুব ভালো লাগে, কারণ তিনি বিবাহ করেছেন বটে, কিন্তু সেই অর্থে তিনি কিন্তু মানে সত্যতাকথিত ভাবে মানে তাদের কোনো সেক্সুয়াল ইন্টারাকশন হয়নি, এই ধরনের কথা বলে থাকে অনেক। এবং রামকৃষ্ণদেবের একটি কথা বলে থাকেন যে, রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ, খুব তফাৎ। কিন্তু আমি একটি ছোট্ট প্রশ্ন রাখছি, রামকৃষ্ণদেব তিনি কি করে হলেন? তার সৃষ্টিটা কি করে হলো? তিনি কি অজনী সম্ভূত? তা তো নয়। কিছু কিছু মানুষ আবার অত্যন্ত উপর চালাকি করে বলে যে তারা নাকি অজনী সম্ভূত, যেন ম্যাজিক ভাবে তারা তৈরি হয়েছে। তা নয়, তারাও মানুষের মতোই লীলা করেছেন, মানুষের মতোই তাদেরকে আসতে হয়েছে। সুতরাং তাদের বাবা মাও ধর্মের অবিরুদ্ধ কামের সহায়তা নিয়েই এই মহাপুরুষদেরকে আবির্ভাব তাদের হয়েছে। এবং রবীন্দ্রনাথকে দেখুন, তিনি বলছেন নারী দুই প্রকার, দুই রূপ, তার নারীর দুই রূপ, এক রূপে সে শ্রেয়সী, এক রূপে সে প্রেয়সী। উদাহরণ দিয়েছেন সীতা দেবীকে এবং প্রমীলাকে। এবং অনেকে মনে করে মানে সেই রকম যারা শ্রেয়সী নারী তারা কি বলে জানেন? মনে কি ভেবেছ বধূ, ও হাসি এতই মধু, প্রেম না দিলেও চলে, শুধু হাসি দিলে। অর্থাৎ তথাকথিত ভাবে সেক্সুয়াল আর্জ নিয়ে এইসব নারীদের কাছে এলে শ্রেয়সী নারী তাদেরকে এতটুকু পাত্তা দেন না। সুতরাং নারীর দুই রূপ। আমার ঠাকুর এসে বলে দিলেন যে রামকৃষ্ণদেব আসলে কি বলতে চেয়েছিলেন। অনেকে কিন্তু ভুল বোঝে, সেই জন্যই বর্তমান পুরুষোত্তমের প্রয়োজন। বর্তমান পুরুষোত্তম বলছেন যে কামিনী কাঞ্চনের উপর বৃত্তিলোলুপ আসক্তি থেকে তফাৎ তফাৎ তফাৎ। মানে চমৎকার কথা। মানে তিনি বলতে চাইছেন রামকৃষ্ণদেব এত বোকা ছিলেন না, তিনি মা মাসিকে কামিনী বলেননি। সুতরাং এটা ভুল কথা। বৃত্তিলোলুপ আসক্তি অর্থাৎ কোনো মাকে দেখে বা কোনো মাকে দেখে কোনো পুরুষের বা কোনো পুরুষকে দেখে কোনো মায়ের মানে কোনো নারী যদি কাম ইচ্ছা প্রবল হয়, তাহলে সেই বৃত্তিলোলুপ মানে আসক্তি থেকে তফাৎ থাকতে বলছে, এইটি ঠাকুর বলছেন। সুতরাং রামকৃষ্ণদেব এই কথাটি কিন্তু বলতে চেয়েছেন, বুঝে নিতে হবে। যাই হোক, বিবাহের কথা আসছে, তো বিবাহের ব্যাপারে দশবিধ সংস্কার আমাদের আর্য ভারতবর্ষে বিবাহটিকে দশবিধ সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম সংস্কার বলে ধরা হয়েছে। তো কথা হচ্ছে যে এই বিবাহ নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই যে সব সমস্যার সমাধান এইখানে। আপনারা জানেন এক সময় যখন ভারতবর্ষ পরাধীন ছিল, স্বাধীনতা সংগ্রামের জন্য যখন সংগ্রাম চলছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই সমস্ত বড় বড় মানুষেরা, এমনকি মহাত্মা গান্ধী, তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে এসেছিলেন এবং এসে জানতে চেয়েছিলেন পথ কি, উপায় কি। সেই উপায় ঠাকুর প্রত্যেককেই একই কথা বলেছিলেন যে দেখুন, প্রথমে মানুষ তৈরি করুন, প্রথমে হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, এটা প্রথম দরকার। তারা অস্বীকার করেননি, তারা বলেছিলেন আপনারা ঠিকই বলছেন, কিন্তু এটা সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। তো ম্যান মেকিং অর্থাৎ ঠাকুর বারবার বলছেন ভালো বিবাহের সৃষ্টি, বিবাহটা ভালো করে দিন, সুসন্তান আসুক, ডিভাইন অফস্প্রিং তৈরি হোক, অর্থাৎ দৈবী সন্তান আসুক। তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না। যদি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা যদি আসেও, স্বাধীনতাটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করবে কে? সিআর দাসকে ঠাকুর বলেছিলেন যে দেখুন, আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না, তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে। অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না। আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব, সব মানুষের অভাব, সুমানুষের অভাব। তাই ঠাকুর বললেন যে সুবিবাহ যদি না হয় তাহলে তাদের কিরকম মানুষ হবে?
তারা হবে ইনডোলেন্ট, তারা হবে ইনঅ্যাক্টিভ, তারা কনজিউম করবে বেশি, ওয়ার্ক করবে কম। আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি, তা নয়, কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন। কি বলছেন? এরা হবে নিষ্ক্রিয়, কাজ করতে চাইবে না, এরা খাবে বেশি, কাজ করবে কম। অর্থাৎ তথাকথিত কনজিউমারিজম, আজকে যেগুলোকে বলে ভোগবাদী ব্যবস্থা, এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করে। অর্থাৎ তারা নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে। আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা ভাববে কি করে? আর অন্যের কথা যদি না ভাবে পৃথিবী শান্তি পাবে কোথায়? সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে। তো বিবাহে ঠাকুর কি বলছেন? একটু আগে আমার দাদা নিরঞ্জন অত্যন্ত দামি কথা বলেছেন, যে প্রথমেই দরকার, ঠাকুর বলছেন বর্ণ দেখা, বর্ণটিকে প্রথমে দেখতে হবে। ঠাকুর বলছেন সবর্ণে বিয়ে হওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে 4টি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে। না, এটি মানুষ তৈরি করেনি, এটি প্রকৃতির সৃষ্টি বলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, অর্থাৎ প্রকৃতিতে রয়েছে। সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাৎ আছে, অন্য কোনো ভাবে নয়। সবকিছুরই দরকার আছে, সমাজে সবকিছুরই দরকার আছে, কিন্তু তফাৎ আছে। আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে। এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক। আরে, যেখানে গাছের দুটো পাতা এক নয় সেখানে দুটো মানুষ এক হয় কি করে? হতে পারে না, হওয়া সম্ভব নয়। তাই কিন্তু মানুষ, এই যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেখুন, আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে, তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো, প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আর সেটাই বিজ্ঞান। প্রকৃতিতে কি দেখছি না, আম, তারও কিন্তু মোটের উপর 4টি ভাগ আছে: ফজলি আম, গোলাপখাস আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। তো মনে করুন 4টি গাছ পাশাপাশি বসানো আছে। আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংড়া গাছের মানে ডিম্বাণু কিছুতেই ল্যাংড়া গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না। হয়তো 20-25 মাইল দূরে একটি ল্যাংড়া গাছ আছে, সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে পরাগ রেণু আসে তবেই গ্রহণ করবে, না হলে বিয়ে হলো না, ফল তৈরি হবে না, তাও বিয়ে আচ্ছা, কিন্তু ফজলি গাছের আমের পরাগ রেণু সে গ্রহণ করবে না। প্রকৃতি তা করতে দেবে না। প্রকৃতি এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিকে সে মেনটেন করে, প্রকৃতি শুনবে না। আপনি যদি প্রকৃতিকে বলেন দুনিয়ার আম এক হয়ে যাও, প্রকৃতি কর্ণপাত করবে। কই প্রকৃতিকে বানান তো দেখি, সম্ভব নয়। আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি, বাঘ এবং সিংহ। বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে, সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে, কিন্তু মানুষ একটু বাহাদুরি করার চেষ্টা করেছে। মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে, অর্থাৎ টাইগারের টাইগ TIG আর লায়নের ON, টাইগন। ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম। আরে প্রকৃতি তার আগেই করে বসে আছে, প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে। কারণ সে গাধা এবং ঘোড়া, এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয়, মিলন হয়, এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ খচ্চর। কিন্তু প্রকৃতি কি করেছে? প্রকৃতি এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে। কেন? কারণ প্রকৃতি কিছুতেই গাধাত্ব বা ঘোড়ার ঘোরাত্ব যাই বলুন, কিছুতেই এক করে দেবে না, কিছুতেই সে একাকার করে দেবে না। সে আলাদা আইডেন্টিটি বজায় রাখবেই, এটি হচ্ছে প্রকৃতির বিধি। সেরকম মানুষের মধ্যেও এই 4টি ডিভিশন আছে। একথা শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয়, এটা ভুল। সমস্ত আধ্যাত্মিক পুরুষরা এটি বলছে, শুধু আধ্যাত্মিক পুরুষরা নয়, বিজ্ঞানীরা বলছেন, বড় বড় মহাপুরুষেরা বলছেন। বিবেকানন্দের কথা দেখুন, অনেকে আজকাল বিবেকানন্দের কথা বলে। বিবেকানন্দ কি বলছেন? বলছেন আমি কখনো সব ভেদাভেদ ভুলে গিয়ে বা তুলে দিয়ে সবাইকে একাকার করে দিতে বলি না। জাতি বিভাগ সব দেশেই আছে, সব কালেই আছে, বিবেকানন্দ বলছেন।
চিন্তা করুন না, ঠাকুর কি বলছেন? মানুষকে 4টে গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটি সব দেশেই সর্বকালেই আছে, থাকতেই হবে, ঠাকুর বলছেন। আর বড় বড় মানুষ, যেমন ধরুন অ্যালেক্সিস ক্যারল, নোবেল জয়ী মানুষ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে টু ডিসরিগার্ড ইনইকুয়ালিটিজ ইজ ভেরি ডেঞ্জারাস। Individual inequalities must be respected. In modern society, the great, the small, the average, the mediocre are needed. দেখুন তার মানেটা কি বলছে? যে এই যে মানুষের মধ্যে আলাদা আলাদা ভাগ, এগুলিকে আমরা যেন সম্মান করি। প্রত্যেক ব্যক্তি আলাদা, এবং তিনি কি বলছেন? প্রত্যেকেরই দরকার আছে। বিরাট মানুষ, সাধারণ মানুষ, অত্যন্ত সামান্য মানুষ, প্রত্যেকেরই প্রয়োজন আছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকের জিন কিন্তু আলাদা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেউ যদি বলে যে না আমরা মানুষ তাই আমরা প্রকৃতি থেকে আলাদা, এর চেয়ে বড় ভুল আর কিছু হয় না। কারণ মানুষ তো প্রকৃতিরই অংশ। আজ মানুষ বিবাহটাকে ছেলেখেলা করে দেওয়াতে, প্রকৃতির বিধিকে সে না মানার জন্য প্রকৃতি তাকে ছাড়বে কেন? ঠাকুরের একটি কথা আছে যে তুমি বিধিকে অস্বীকার করতে পারো, সে স্বাধীনতা তোমার আছে, কিন্তু বিধিরও তার প্রতিশোধ নেবার স্বাধীনতা, তাও কিন্তু সেটি আছে। আজ বিধি অর্থাৎ প্রকৃতি, যাকে বিজ্ঞানী বলুন আর যাই বলুন, সেও কিন্তু প্রতিশোধ নিচ্ছে। যেরকম আপনারা জানেন কিনা, একজন বিরাট দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 more। অর্থাৎ একটি সমস্যার সমাধান করতে গিয়ে 10টা সমস্যা সৃষ্টি করে ফেলে। আজকে বিজ্ঞান যদি প্রকৃতির সুরে না গায়, প্রকৃতির বিধি অনুযায়ী যদি না চলে, তবে সে বিজ্ঞান নয়। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিজ্ঞানী হতে গেলে কি সাধু হওয়া লাগে ঠাকুর? ঠাকুর বলেছিলেন সাধু না হলে বিজ্ঞানী হওয়াই যায় না। তার কারণ কোনো বিজ্ঞান অর্থাৎ কোনো ডিসকভারি যদি মানুষের মঙ্গলের জন্য না হয়, অর্থাৎ তাহলে কিন্তু বারংবার হবে তা নিষ্ফল। তা বিজ্ঞান হলেও, বিজ্ঞান বলেই যে তা ভালো ফল প্রদান করবে তা কিন্তু নয়। প্রকৃতির সুরে গাইতে হবে মানুষকে, প্রকৃতির বিরুদ্ধে গেলে তার ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। কারণ আরেকটি কথা ঠাকুরকে একজন বলেছিলেন, হ্যাঁ এখানে একটি প্রশ্ন আছে, যে অনেকে বলে কেন পরিবেশ, শিক্ষা, দীক্ষা এর মাধ্যমে মানুষকে তো বড় করে তোলা যায়, জন্ম হোক জেতা সেতা, কর্ম হোক ভালো, অর্থাৎ জন্মটা যেমন তেমন ভাবে হোক, কোনো ক্ষতি নেই। এই ধরনের তথাকথিত উদারতার মুখোশ পরে কেউ কেউ দাঁড়ায়, তাদের সম্পর্কে একটি বলার আছে। ঠাকুরকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা এমন কি কিছু করা যায় না যাতে মানুষের উপকার হবেই, মানুষের ভালো হবেই? ঠাকুর উত্তর দিয়েছিলেন হ্যাঁ তা করা যাইব কি, আমাদের রাজ্য কৃষ্টিতেই তো সে কথা বলা হয়েছে। আর তার জন্য চাই গুড ব্রিডিং। তার জন্য কি চাই? গুড ব্রিডিং। তারপরেই ঠাকুর বলছেন একটি অদ্ভুত কথা বলছেন, আপনারা দয়া করে শুনে রাখুন। ঠাকুর বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারায় হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। আজকে যদি আপনাদের কেউ প্রশ্ন করে যে বলুন তো জাতির সম্পদ কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ দ্য নেশন, এর উত্তর দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। কেন? এবং ঠাকুর কি বলছেন? অতি সন্তর্পণে এটিকে রক্ষা করতে হয়। কোন রকম এর যদি ব্যত্যয় হয় তবে আর পুরনো জিনিসটিকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। দেখুন প্রকৃতি কত সযতনে, প্রকৃতি আমার ফজলি আম, ল্যাংড়া আম, গোলাপকাশ আম, হিমসাগর আম, প্রত্যেকটি আমকে কি সুন্দর ভাবে তিনি প্রকৃতি সযতনে রক্ষা করে চলেছে। কিন্তু মানুষ সে ভাবছে সে বোধহয় প্রকৃতির উপরে কর্তাগিরি করবে। তা করো, প্রকৃতি চাইছে তুমি আমার উপর কর্তাগিরি করো, কিন্তু আমার বিরুদ্ধে আমার যে বিধি সেই বিধিগুলোকে মান্য করে তুমি চলো। যেরকম ঠাকুর বলছেন বিবাহটা হবে কিরকম, বিবাহটা হোক কম্প্যাটেবল,
কম্প্যাটেবল ম্যারেজ, অর্থাৎ যেন সুসঙ্গত বিবাহ হয়, যেটিকে ঠাকুর বলছেন অনুলোম বিবাহ, অর্থাৎ কম্প্যাটেবল ম্যারেজ। আর যদি কম্প্যাটেবল ম্যারেজ না হয় তাহলে সেটাকে ঠাকুর বলছেন প্রতিলোম বিবাহ, অর্থাৎ যেটির মাধ্যমে সন্তান সন্ততি হবে তা হবে কুসন্তান। আমি যদি বলি আজকে এই প্রতিলোম বিবাহ অত্যন্ত প্রচুর বহুলভাবে ব্যবহৃত হওয়ার ফলে কুসন্তানের দেশ ভরে গেছে। আর কুসন্তানের ধর্মই হচ্ছে, তাদের স্বভাবই হচ্ছে উৎসের বিরুদ্ধে যাওয়া। দে উইল গো এগেইনস্ট দ্য সোর্স। আর ঠাকুর বলছেন ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন পেয়ে বসলো যেই। কি চমৎকার কথা! আমরা যখনই আমাদের উৎসকে অস্বীকার করছি তখনই এই জিনিস হচ্ছে। তাহলে সুবিবাহ হতে গেলে কি করতে হবে? ঠাকুর ব্যবস্থা বলে দিয়েছেন, বলছেন যে প্রথমে বর্ণ দেখতে হবে, অর্থাৎ বিপ্রের সাথে বিপ্রের বিবাহ হতে হবে, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের বিবাহ হতে হবে, বৈশ্যের সাথে বৈশ্যের, শূদ্রের সাথে শূদ্রের, এবং সবর্ণ বিবাহ, মানে এটাকে বলছে সবর্ণ বিবাহ, এটাই প্রয়োজন, অনুলোম বিবাহ। আর কি করতে হবে না, সব দিক থেকেই বর যেন কনের চেয়ে সব দিক থেকেই সুপিরিয়ার হয় বা অন্তত সমান হয়, কোন ক্রমেই বর যেন নিচু না হয়, তার চেয়ে মানে কনের চেয়ে নিচু না হয়, হলে এটি হবে প্রতিলোম বিবাহ, ইনকম্প্যাটেবল ম্যারেজ হবে, কিছু করার নেই। কারণ আর এই ম্যারেজের পরে যে সন্তান হবে, সন্তানকে নিয়ে যখন মানুষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু শিক্ষা কি দেবে? কারণ ওই দাদা জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে যে ঠাকুর, ধরুন কারো সহজাত সংস্কার ভালো নেই, মনে রাখবেন সহজাত সংস্কারটা কিন্তু আসছে সুবিবাহ হলে তবেই, নচেত নয়। আজকালকার দিনে বিবাহটাকে এতটাই ছেলে খেলা হয়ে গেছে যে বলছে ও ছেলে মেয়ে ঠিক থাকলেই হলো, যারা বিয়ে করছে তারা যদি নিজেদের মধ্যে নিজেদেরকে মনে করে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এত সহজ বিবাহটা কি? এতই সহজ? আমার প্রশ্ন, যদি তাই হতো কোনো আপত্তি নেই, তাহলে এই বিবাহই যদি উচ্চ স্তরের বিবাহ হতো, তাহলে আমার অত্যন্ত বিনীত একটি প্রশ্ন যে তাহলে এত বিবাহ বিচ্ছেদ ঘটছে কেন? আজকে কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা, ডিভোর্সের মামলা এত পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে বিচারকেরা ক্লান্ত, হতাশ, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা বাইরের থেকে বলছি কাস্ট নো বার, বর্ণ কোনো ব্যাপার নয়, মানুষটাই বড় বড় উদারতার কথা বলছি। কিন্তু উদারতার কথা বলে আপত্তি নেই, বলুন, কিন্তু ভালো পৃথিবী আসুক, পৃথিবী বাসযোগ্য হোক, কিন্তু তা তো হচ্ছে না। পৃথিবী তো বাসযোগ্য হচ্ছে না, পৃথিবী অবাসযোগ্য হয়ে পড়েছে। তাহলে এই অবস্থায় পৃথিবীতে আমরা আজকাল এমনই অবস্থা যে মুখ চোখ খুলে মানুষের সঙ্গে কথা বলতে পারছি না। আজ মানুষকে বিশ্বাস করে না। আর তারই প্রতিফলন দেখবেন টিভি সিরিয়ালে। আপনারা লক্ষ্য করে দেখবেন টিভি সিরিয়াল আমি দু একটা দেখি, তাদের অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হচ্ছে কি, যে কেউ হয়তো একজন একটি কথা বলল, সেই কথার উপরে বৌমা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কে কিভাবে রিয়াক্ট করছে সেইটা দেখাচ্ছে। এমন ভাবে রিয়াক্ট করছে যেন পরিষ্কার মনে হচ্ছে যে সন্দেহ, ষড়যন্ত্র, অবিশ্বাস। অর্থাৎ এই সিরিয়ালগুলিকে দেখে আমার এটাই মনে হয়েছে যে এই সিরিয়ালগুলি আমাকে এই বার্তাই দিচ্ছে যে কাউকে বিশ্বাস করো না, সরল হও না, কোনো কথাই কাউকে বিশ্বাস করো না। একটা ডিস্ট্রাস্টের পরিবেশ সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবীটা কিরকম বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। দেখুন, শুধু তাই নয়, টিভি সিরিয়ালে আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে এই টিভি সিরিয়ালে বর্তমানে পোস্ট ম্যারিটাল লাভ অত্যন্ত গভীরভাবেই দেখানো হচ্ছে, অর্থাৎ বিবাহ উত্তর প্রেম। বলতে চাইছে একটা বিবাহ হয়েছে, তোমার কি তাতে কি হয়েছে, আরো 10টা মহিলার সাথে বা আরো 10টা পুরুষের সাথে প্রেম চলতেই পারে, এটাকে বলছে পোস্ট ম্যারিটাল লাভ। এবং এই সমস্ত পোস্ট ম্যারিটাল লাভ যুক্ত টিভি সিরিয়াল যখন হয় তখন দেখি দর্শকের ছড়াছড়ি, ওরা বুঝতে পারে। কিন্তু কেন জানেন দর্শক হয়, তার সে হয়তো নিজেই জানে না। ওই সবগুলি দেখে আমরা আসলে ওই বৃত্তি প্রবৃত্তিরই খোরাক পাচ্ছি। আর ওই বৃত্তি প্রবৃত্তির খোরাক পাচ্ছি বলেই এই সমস্ত নোংরা, এই সমস্ত কদর্য ঘটনা বা সিরিয়াল আমরা দেখছি। আমরা আসলে ময়লা খাচ্ছি,
আমরা জানি না যে আমরা কত বড় ভুল করছি। তাই এই ময়লা খেতে খেতে আমাদের স্বাভাবিক মনুষ্যত্বটাই চলে গেছে, যার ফলে সাধারণ ব্যবহারটাও চলে গেছে। ফলে আজ পৃথিবী বিষে বিষময় হয়ে গেছে, একেবারে বিষে বিষময় হয়ে গেছে। কারণ একসময় কেমিক্যাল ইনসেকটিসাইড দেওয়া হতো, মারা হতো, তাতে কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু প্রকৃতির সুরের বিরুদ্ধে, তাই আমরা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছি। আজ আর কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়ে মানে কীটনাশক মারা হয় না, আজকে বায়োলজিক্যাল কীটনাশক দেওয়া হচ্ছে, কারণ এটি হচ্ছে প্রকৃতির সুর। তাই বিবাহ কাকে, সুবিবাহ যদি আমরা আজও মেনে না চলি, তাহলে কিন্তু ঠাকুর যেটি বলছেন, বিদ্রুপের উপহাস আমাকে অবহেলা করবেই করবে, কেউ কিছু করতে পারবে না। কারণ বিজ্ঞান এটিই বলছে, কিছু করার নেই। কারণ এই সমস্ত কুসন্তানদের, কারণ এই দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর, ধরুন যদি সহজাত সংস্কার না থাকে, সহজাত সংস্কার কি? আবার বললাম যে প্রত্যেকের বর্ণ অনুযায়ী তার সংস্কার আছে। যেমন বিপ্র বর্ণের যে, সে করবে অধ্যাপনা, সে পয়সা কড়ির দিকে তাকাবে না, তার পয়সা কড়ির দিকে লোভ থাকবে না, তার উচ্চ চিন্তা থাকবে। ক্ষত্রিয় করবে আমাদের দেশ শাসন, আমাদেরকে রক্ষা, বৈশ্য করবে মানে জিনিসপত্র মজুদ করবে, আর শূদ্র সেবা দেবে। এই হচ্ছে তার সহজাত সংস্কার। তো সহজাত সংস্কারকে যে আমরা ভেঙে ফেলছি, এরকম একটি পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে ওই দাদা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে, যে যদি সহজাত সংস্কার একটি শিশুর নাই থাকে, ভালো যদি নাই থাকে, খারাপ সংস্কারই থাকে, তা সত্ত্বেও তাকে যদি ভালো শিক্ষা দেওয়া যায় বা ভালো পরিবেশ দেওয়া যায়, তাহলে তার উন্নতি হবে না ঠাকুর? ঠাকুর বললেন, দেখুন, পরিবেশের মধ্য থেকে সে সেটুকুই নিতে পারে যা তার মধ্যে, তার জিনের মধ্যে তার সম্ভাবনা যতখানি। ধরুন একই মাটি, সেখানে আম গাছের বীজ থেকে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠাল গাছ হচ্ছে। আম গাছের কিন্তু কাঁঠাল গাছ হওয়ার সম্ভাবনা নেই, তেমনি কাঁঠাল গাছের আম গাছ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর মনে রাখবেন, আম গাছ কখনো কাঁঠাল গাছ হয়ে যায়নি, তেমনি কাঁঠাল গাছ কখনো আম গাছ হয়ে যায়নি। আম গাছ আম গাছই আছে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আপনি যাদেরকে শিক্ষা দেবেন, তাদের জিনের মধ্যে এনরিচমেন্ট আছে তো, তারা যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা তারা নিতে পারবে তো, বা যে শিক্ষা নিচ্ছে সেই শিক্ষা তারা নিজেদের স্বার্থের কাজে ব্যবহার করবে না তো? এবং সত্যিই করবে তাই। এবং দেখুন, পিটার স্যান্ডিফোর্ড বলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি বলছেন, এটি আশ্চর্য কথা বলছেন তিনি, that the teacher cannot change the hereditary peculiarities or hereditary possibilities of pupils. তাই তিনি বলছেন, he must accept them as he finds them and make most of them. এর মানেটা কি? পিটার স্যান্ডিফোর্ড এই কথাই বলতে চাইছেন যে একজন শিক্ষক ছাত্রদের যে মানে বংশগতির যে সম্ভাবনা, সেটাকে তিনি পাল্টে দিতে পারেন না। তিনি কাককে বক করে দিতে পারেন না, বা বককে কাক করে দিতে পারেন না। যা আছে সেইটুকুই তিনি বাড়িয়ে দিতে পারেন, মানে ভালো করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তো ওই দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে জগতে এত শিক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন, এত খরচা করা কেন, এত বাজেট, এত চিন্তা ভাবনা কেন? ঠাকুর বললেন, এই কারণেই যে শিক্ষা, তার মধ্যে যে সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে, সেটাকে বিকশিত করার কাজে ব্যবহৃত হবে, তার বেশি কিছু নয় কিন্তু। অর্থাৎ মানে আম গাছ আম গাছই থাকবে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই থাকবে। তখন দাদা বলছেন, আপনি যে উদাহরণটা দিলেন সেটা তো আম গাছ কাঁঠাল গাছ, কিন্তু মানুষের মধ্যে তো এরকম কোনো ভেদ নেই। ঠাকুর বললেন, বারে, একটা গাছের দুটো পাতা পর্যন্ত এক নয়, আর আপনি বলছেন দুটো মানুষ আলাদা নয়। ঠাকুর একটা চমৎকার কথা বললেন, ঠাকুর বললেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। শুনে রাখুন আরেকবার, যে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা, এটা মনে রাখবেন। যে একটি কথা, বিশ্বরূপের কথা আমরা শুনেছি গীতাতে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ঠাকুর একটি কথা প্রবর্তন করেছেন, তার নাম বিষ্ণুরূপ। বিষ্ণুরূপ কথাটির অর্থ এই যে সবার মধ্যে এক, এটা যেমন সত্য, তেমনি একের মধ্যে আলাদা, এও সত্য। অর্থাৎ শুধু সিনথেসিসটা নয়, অ্যানালিসিসটাও সত্য।
দুটোকেই যে না জেনেছে তার কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। যে শুধু বিশ্বরূপটাকেই জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার কিন্তু আদৌ ব্রহ্মজ্ঞান হয়নি। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটি বিজ্ঞানের কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যে বিজ্ঞান, যে কথাটি আপনাদের বলবো, বিজ্ঞান আজও সেটি সেই সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তার মতো করে এই এই সমস্যার সমাধান করেছেন। আমি সেই কথাটি আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে এই, যে ঠাকুর বলছেন বিবাহের ব্যাপারে, বলছেন যে শ্রদ্ধা, শ্রদ্ধা অর্থাৎ নারী, অর্থাৎ একটি মা যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হয় তাহলে কুসন্তান হবে। তাই তিনি এই যে বলছেন যে উঁচু বর্ণের মেয়ের সাথে নিচু বর্ণের পুরুষকে বিয়ে দিতে না করছেন। কেন? কারণ এক্ষেত্রে কি হবে, উঁচু বর্ণের মেয়ে যেহেতু, তাই তার ওভামটা হচ্ছে হাইলি ইভলভ, মানে অত্যন্ত অত্যন্ত উন্নত। আর নিচু বর্ণের পুরুষ সে শিক্ষিত হতে পারে, কিন্তু তার আপনার স্পার্মটা হচ্ছে লোলি ইভলভ, অর্থাৎ কম উন্নত। ফলে এদের মিলনের ফলে, মিলন হতে চাইবে না, মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তা কুসন্তান হবে, এটা হতে বাধ্য। কিন্তু উল্টোটা তাই বলে সত্যি নয়। উল্টোটা হচ্ছে যদি কম উন্নত ওভাম হয়, কিন্তু যদি হাইলি ইভলভ স্পার্ম হয়, তাহলে কিন্তু ভালো সন্তান হবে। এটাও প্রকৃতিরই বিধান, ঠাকুর এই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে যে আমি যে সমস্যাটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই, যে দেখুন, একটি মায়ের, আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়, প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্বাণুর সৃষ্টি হয়। তো এই একটি মাত্র ডিম্বাণু, কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে। এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে। বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে। আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি। বিজ্ঞান শুধু এটুকুই বলছে যে 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 শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্বাণুর মধ্যে ঢুকবে। তাহলে তো এটা চান্স ফ্যাক্টর, তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে। এটার উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এত বড় বিজ্ঞানী তিনি। তিনি বলছেন যে না, কোন শুক্রাণুটি এই এই ডিম্বাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ সম্পর্কযুক্ত। বলছেন মা মা যেভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার ডিম্বাণুগুলি নিষিক্ত হবে, মানে জারিত হবে, এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু। মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা, একটি আত্মা, এটা মনে রাখবেন। মানে স্পার্ম হচ্ছে সোল, এবং ঠাকুর বলেছেন আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এন্টিটি, মানে এটা হচ্ছে একটা মানে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি। এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম, কারণ শুক্রাণুও কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা, ডিম্বাণু কিন্তু নয়। মায়ের উপর সমস্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি। সুতরাং মা কোন শুক্রাণুটি বেছে নেবে না, ওই ডিম্বাণুটি যে ভাবে জারিত হয়েছে, মা যেভাবে জারিত তাই সেই ভাবে। এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার, যে গান্ধারী, তাকে আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা, এটা ঠিক, কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তারা সব কুসন্তান হলো কেন? প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে সে কি কথা ঠাকুর, এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে, ভালোবাসতো, ভক্তি করতো যে স্বামী অন্ধ বলে সে চোখে পটি বেঁধেছিল। ঠাকুর বলছেন আমার তো মনে হয় না, আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি বেঁধেছিলেন। কেন? বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল, গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি। ঠাকুর বলছেন যে কোনে বরণ করবে বরকে, সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ।
কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই মানে ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই। তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসতো, তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত। আর সেই ভাবের অনুসরণে তার ডিম্বাণুগুলিও জারিত হয়েছে সেইভাবে। ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে, সেই রকমই কু আত্মাকে সেই ডিম্বাণু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু। ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন, দুঃশাসন, এই এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। আবার দেখুন উল্টোটাও কেমন সত্যি, সেও ব্যাখ্যাও কিন্তু ঠাকুরই দিচ্ছেন। বলছেন কয়াধু, কয়াধু সে কিন্তু মানে একজন অসুরের, অসুর তার স্বামী, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর মানে সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়। আর তার ফলে ওই ওই অসুরযুক্ত মানে অসুর মানে কি, সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ। তার থেকেই কিন্তু কয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা। তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তা আজও বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি। এটা অবদ্ধ কিছু নয়, এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখত, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত। আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো। আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো, সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল। তো ঠাকুর বলছেন ধরো ধরো তোমার মানে একজন স্বামী সে যাত্রা দেখতে গেল, শ্রী চৈতন্য দেবের যাত্রা। মাটি কোনো কারণে যেতে পারেনি। তো শ্রী চৈতন্য দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে। তো সে শ্রী চৈতন্য দেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন। এই প্রেম শুনতে শুনতে মাটির মনে মনে হচ্ছে যে এরকম শ্রী চৈতন্যের মতো যদি আমার সন্তান হয়, এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি স্বামী স্ত্রী উপগত হয়, ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই যদি হরিবল না বলে তা আমি কি বলেছি। এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন। অর্থাৎ সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন। আর একটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো, কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা। মনে রাখবেন ঠাকুরের বাণী আছে, অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন। তাই অর্থাৎ আজকালকার বিবাহে কোনটি বিচার্য না, ছেলে পয়সা রোজগার করো তো, বা মেয়ের ক্ষেত্রেও তাই, পয়সা রোজগার করো তো, এটাই আসল, আর কিছু দরকার নেই। তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে ঠাকুর এক চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তো পরাক্রমী বৃত্তি টানে হলি জবু থবু, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, নীলাজ কপট বেকুব টানে জ্বালিয়ে দিলি সংসারটা, কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ, অন্যের তুই মারলি যেমন সইতে হবেই জ্বলন তাপ। দেখুন একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর, যে পুরুষ পেলি, পুরুষ পেলি মানে একটি মেয়ে
পুরুষ পেয়েছে। অর্থাৎ কিভাবে পুরুষ পেয়েছে, মানে পয়সাওয়ালা পুরুষ, পয়সা আছে, তাকে পয়সার জন্য বিয়ে করেছে, কিন্তু ধরলো না মন, মনে ধরেনি, কিন্তু বিয়ে করেছে। কিন্তু পরাক্রমী বৃত্তি টান আছে মানুষের, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই টানে পরাক্রমী যৌথ। সে কি করছে, তবু তাদের মিলন করছে, কিন্তু কিরকম মিলন হচ্ছে, বলছেন ঠাকুর যে মানে বলছেন মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, কেবল বডিটাকে বরণ করলি, তার ফলে কি হলো, নীলাজ কপট বেকুব চালে জ্বালিয়ে দিলি সংসার। কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে, সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস, তুই নির্লজ্জতা, কপটতা, বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে, কাজেই সে সন্তান কুসন্তান হবে, এবং সে স্বামী সুখ পাবে না। স্বামীকে সে মারলো ঠিকই, সে মনে করছে এই এই পাপের দণ্ড সে বোধহয় এড়িয়ে যাবে, যেতে পারবে না, তার স্বামীর কাছ থেকে হয়তো পারলো না, কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে যাও। তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, বলে তুমি তো পথ দেখিয়েছো, আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি জানি না, দেখিনি। চিন্তা করুন, এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন, তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু ঠাকুর দেখতে পান। এই জিনিস যে হবেই তিনি জানতেন। আরেকটি বাণী ঠাকুর দিয়েছেন, কি চমৎকার বাণী। ঠাকুর বলছেন, বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না, অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা, তার চাওয়া তোর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা, বিকৃত তোর পথই হলো গতিই হলো কুটিলা। একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না। এর মানে কি, সে হয়তো আসলে একটি সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা, কিন্তু বাস্তবে তো তা মেলেনি। বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তো সিনেমার হিরো নয়। সুতরাং কিন্তু সে তাদের যখন শারীরিক মিলন হচ্ছে, তখন মাটি ভাবছে যে সে বোধহয় সিনেমার হিরোকে উপভোগ করছে। তার মানে কি, কপটতা, নির্লজ্জতা, বাস্তব তো তা নয়। তার উচিত ছিল তার স্বামীকেই ভালোবাসা, যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে। মনে রাখবেন, এগুলো মিথ্যা ঘটনা নয় যে সাবিত্রী যে শতবৎসর আয়ু পেয়েছিলেন, তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে। তো যাই হোক, এক্ষেত্রে এই মাটি সিনেমার হিরোকে চাইছে, কিন্তু তা তো ঘটছে না। সুতরাং এই আর স্বামীও তার পাওয়াটি পাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে বিকৃত গতি হবে, আর এই বিকৃত গতি থেকে যে সন্তান আসবে সে সন্তান কুসন্তান হতে বাধ্য।